আমরা আমাদের মেইন প্রোগ্রামে চলে আসছি। তো আপনারা জানেন যে সম্প্রতি আমরা আমাদের একটা বিজনেস ট্যুরে গিয়েছিলাম ইন্ডিয়াতে। এটা প্রায় এক সপ্তাহের একটা ট্যুর ছিল। আমরা সেখানে বেশ কয়েকটা প্রোগ্রাম করেছি এবং পরশু অর্থাৎ গত পরশু দিন আমরা বাংলাদেশে ব্যাক করেছি। তো এই সেখানে আমাদের আমাদের বেশ কিছু অভিজ্ঞতা আমরা অর্জন করেছি। এবং আমরা এই ফর দা ফার্স্ট টাইম আমরা কলকাতাতে হাউসফুল প্রোগ্রাম করেছি। কলকাতাতে কিন্তু এর আগে খুব বেশি একটা পার্টিসিপেন্ট ছিল না, বা ওই রকম ভাবে জমজমাট ছিল না। কিন্তু এবার আমরা বাংলাদেশ থেকে যে ওয়ান ডে ট্রেনিং সেশন করেছি সেখানে অলমোস্ট একদম হাউসফুল ছিল এবং অনেকে টিকিট নিতে পারে নাই। দ্যাট মিনস এটা খুব পজিটিভ একটা জিনিস আমরা কলকাতাতে করে আসছি। তো আমাদের প্রোগ্রাম শুরুতে অবশ্যই আজকে আমাদের সাথে আছেন আমাদের জাহাঙ্গীর আলম কেমিস্ট ভাই আছেন, আমাদের সাব্বির ভাই আছেন, এবং আপনারা অনেকে মালদ্বীপ থেকে আছেন, লিবিয়া, ইটালি, তারপর হচ্ছে মিডিল ইস্টের বিভিন্ন কান্ট্রি থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। আমরা ফার্স্ট অফ অল আজকে আমরা খুব ইন শর্টে আমরা খুব ছোট্ট আকারে কিছু একটা প্রোগ্রাম করব। আশা করি সেখান থেকে আপনাদের কাজে লাগবে। কিছু শিক্ষণীয় তো অবশ্যই আছে। প্রতিনিয়তই আমাদের একটা লার্নিং প্রসেসের মধ্যে থাকতে হয়। তো এই মুহূর্তে আমরা যার কাছ থেকে সব সময় শিখি, আমরা কম বেশি শিখি, নতুন নতুন কিছু আইডিয়া পাই এবং নতুন নতুন কিছু হচ্ছে আইডিয়া জেনারেট করে আমাদের মধ্যে সে দেয়। হ্যাঁ, আমাদের বিজনেসটাকে ডেভেলপ করার জন্য সে আমাদের জাহাঙ্গীর আলম কেমিস্ট ভাই আমাদের সাথে আছে। তো আমি প্রথমে জাহাঙ্গীর আলম ভাইকে আহ্বান করছি আমাদের আজকের প্রোগ্রামের প্রথম বক্তা হিসেবে। আমরা তার কাছ থেকে শুনবো যে আমাদের জন্য কি দিক নির্দেশনা আছে, আমাদের কি কি আপডেট করা উচিত, এবং আসলে ডিএক্সএন ওয়ার্ল্ড কিভাবে এগিয়ে যাচ্ছে, আমরা কি তার সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারছি কি না, নাকি আমাদের আরো আপডেট হওয়া উচিত, আমাদের আরো একটু ক্রেজি হয়ে কাজ করা উচিত, এবং আমাদের আসলে মার্কেট ডমিনেট বলে যে একটা কথা আছে, মার্কেট দখল বলে যে একটা কথা আছে, সেইখানে আসলে আমরা কোন পর্যায়ে আছি। এই ওভারঅল আমরা তার কাছ থেকে একটা হচ্ছে ভিউ নিব। তো এই মুহূর্তে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের জাহাঙ্গীর আলম কেমিস ভাইকে। জাহাঙ্গীর আলম কেমিস ভাই। আসসালামু আলাইকুম। গুড মর্নিং, সবাইকে শুভেচ্ছা। আজকে যারা আমরা প্রোগ্রামে আছি, আজকে চমৎকার একটা টপিকস আমাদের মাঝে আছে, যে টপিকসটা আমাদের যারা বিশেষ করে আপকামিং যারা আছেন তাদের জন্য একটা ইন্সপায়ার হতে পারে। যে আলোচনাগুলো শুনলে হয়তো আপনি আপনার ধারণাটা আরো স্বচ্ছ হতে পারে, যারা একটু নতুন আছেন, নতুন যারা এখানে জড়িত হয়েছেন তাদের উদ্দেশ্যে চমৎকার টপিকস। আমি আশা করব আপনারা এই টপিকসটা মনোযোগ সহকারে শুনবেন। তো আমি আসলে এই মুহূর্তে হসপিটালে আছি। আমার মাদার ইন ল একটু অসুস্থ আছে, ওনাকে হাসপাতালে এডমিট করা আছে। তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। তো আমি হসপিটালে বসেই কথা বলছি, কারণ আমি রুম থেকে বেরিয়ে এসে আমি একটু বাইরে এসে কথা বলছি। আমি কথা বলবো ইনশাল্লাহ। তো যাক, আমরা এখন দেখেন, আমি সাগর ভাই যে কথাটা একটু আগে বলছেন যে আমরা একটা বিজনেস ট্যুর শেষ করে আসলাম। বিজনেস ট্যুর বলতে আমরা গত একটা সপ্তাহ আমরা ইন্ডিয়াতে ছিলাম। আমরা ইন্ডিয়াতে কিছু বিজনেস পাশাপাশি এটা বলা হয় যে আমাদের যে একটা সম্ভাবনাময় মার্কেট যে আমাদের পাশের দেশে আছে, সেই দেশটাকে আমরা যেন উইন করতে পারি, জয় করতে পারি, তার কিছু পরিকল্পনা কিন্তু আমরা তৈরি করেছি, যে কিভাবে আমরা আমাদের পাশে, বিশেষ করে কলকাতা, তারপর আপনার আসাম, মেঘালয়, ত্রিপুরা, এই অঞ্চলগুলো আমরা কিভাবে ডমিনেট করতে পারি। এই অঞ্চলগুলো যদি আমরা ডমিনেট করতে পারি, আশা করি আমরা আমাদের বিজনেসটাকে সামনের দিকে ভালো করতে পারি। আমরা আমাদের বিজনেস, সরি, আমার সাউন্ড কি, কথা কি শোনা যাচ্ছে? জি জি, জাহাঙ্গীর ভাই শোনা যাচ্ছে। একটা বাচ্চা, প্লিজ প্লিজ। হ্যাঁ, তারপরে আমরা আহ তো আমরা আসলে যে জিনিসটা আমাদের দরকার সেটা হলো আমরা সময়ের সাথে পাল্লা দিয়ে কিন্তু আমরা আগাচ্ছি, আমরা কিন্তু পিছিয়ে নাই। আমরা আলহামদুলিল্লাহ আমরা কিন্তু খুবই ভালো করছি। আমরা ভালো করছি বলতে যেটা বোঝাচ্ছি, দেখেন আমরা কিন্তু
চমৎকার একটা সময় পার করছি, আমরা চমৎকার সময় একটা পার করছি। বিশেষ করে আমাদের বিজনেস ট্রেন্ড কিন্তু দিনকে দিন বাড়ছে। আমাদের বিজনেস কিন্তু পিছনের দিকে না, সামনের দিকে আগাচ্ছে। আমাদের বিজনেসটা সামনের দিকে আগানোর যে কারণটা, সেটা কিন্তু আমরাই, আমি বলবো যে আমরাই। কারণ আমরা, আমাদের গতি বাড়ার কারণটা হলো, আমরা গতি বাড়ানোর যে সিস্টেম গুলো আমরা চালু করছি, সেটা হলো আমাদের প্রোগ্রাম, সেমিনার, সিম্পোজিয়াম, এবং আমাদের বিশেষ করে আমাদের প্রোগ্রাম গুলো এবং আমাদের নিউ জয়েনিং এর দিকে আমরা সবাই জোর দিচ্ছি। এটা আমাদের একটা পজিটিভ সাইড। আমি আমি বিশ্বাস করি যে আমাদের যে আপকামিং লিডার যারা খুব ভালো করছে, বিশেষ করে আমাদের ফয়সাল ভাই, রাজা ভাই, কালাম ভাই, এবং আমাদের আরো অনেক লিডার আছে যারা খুব ভালো করছে, তারা কিন্তু প্রতিনিয়ত প্রোগ্রামের মধ্যে আছে, এই কারণে তাদের ভালো হচ্ছে। আজকে যারা এই মুহূর্তে দেখেন, এই মুহূর্তে যারা ডিএক্সএন ওয়ার্ল্ডে দাবড়াই বেড়াচ্ছে, ডিএক্সএন ওয়ার্ল্ড যারা ডোমিনেট করছে, বিশেষ করে যারা ক্রাউন অ্যাম্বাসিডার যারা ডোমিনেট করছে ডিএক্সএন ওয়ার্ল্ডকে, তারা কিন্তু এই কাজটাই করছে গত 5 বছর আগে বা 2 বছর 3 বছর আগে। তারা কিন্তু এই কাজটা করার কারণে তারা কিন্তু আজকে ওয়ার্ল্ড ডোমিনেট করছে। ঠিক সেম কাজটা কিন্তু আজকে আমাদের লিডাররা করছে, বিশেষ করে আমাদের আপকামিং যে লিডার গুলো আছে দেশে এবং বাইরে, তারা কিন্তু এই কাজটাই করছে। এই কাজটা কন্টিনিউয়াস চালাই যেতে হবে। এটা ভালো লাগুক আর না লাগুক, যাই লাগুক, এটা আমাদের কন্টিনিউয়াস চালাই যেতে হবে। এই কন্টিনিউয়াস যদি আমরা এটা চালাই যেতে পারি, তাহলে দেখবেন যে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। আমরা আমাদের যে লক্ষ্যটা, আমরা আগামী 2025 সালটা যেন আমরা একটা সুন্দর একটা সুন্দর একটা সময়ের মধ্যে দিয়ে মানে শুরু করতে পারি। এই কারণে কিন্তু আমাদের এই 24 সালটাকে একটু সিরিয়াসলি নিয়ে আমরা যারা কাজ করছি, আরো সিরিয়াস হবো ইনশাল্লাহ, আশা করছি। তার মধ্যে কিছু নির্দেশনা আছে, কিছু প্ল্যানিং পরিকল্পনা আছে। আমরা আমাদের আগামী মাসে কুমিল্লাতে একটা প্রোগ্রাম অলরেডি প্রোগ্রাম ঘোষণা আছে। আমাদের সবাই জানেন আমাদের একটা সেলিব্রেশন প্রোগ্রাম আছে। বিশেষ করে সেলিব্রেশন প্রোগ্রামটা আমাদের কুমিল্লা পাশাপাশি আমাদের চাঁদপুর, শাহরাস্তি, কচুয়া, লাঙ্গলকোট, এই আশেপাশের অঞ্চলগুলো নিয়ে কিন্তু প্রোগ্রাম একটা হচ্ছে। ফেনী, ফেনীর লোকজন আসবে, আশেপাশে সব সমস্ত লোকগুলো এখানে থাকবে। তো আমি আসলে অনেকগুলো টিকিট চাইছিলাম। তো আসলে আমরা স্যাক্রিফাইস সবসময় করি, আমরা নিজের টিমের পাশাপাশি অন্যদের জন্য স্যাক্রিফাইস করি। আমি 200 টিকিট চাইছিলাম, আমাকে 200 টিকিট দিতে পারে নাই। আসলে আমি পরবর্তীতে 100 টিকিট আমাকে বরাদ্দ করছে। তো আমি হয়তো কালকে পরশু এটা নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে। কাল পরশু আলোচনা করে, অলরেডি আমার কাছে বিশেষ করে আমাদের কচুয়ার সার্ভিস সেন্টার মাহবুব 20টা টিকিট অলরেডি আমাকে বুকিং দিয়ে দিছে। তারপরে এদিকে আমাদের মাসুম বিল্লাহ ভাই আছে, লাঙ্গলকোটে থেকে যা অনেকে আছে, যারা আমি আশা করছি যে আমাদের ওই প্রোগ্রামটা, 7 তারিখের প্রোগ্রামটাকে সফল করার জন্য আমাদের এক বসা দরকার। আমি এই কারণে বললাম যে অনেকে আছে, বিশেষ করে আমাদের রেজা ভাই আছে নওগাঁ থেকে, ওনার বাগ্নিরার একটা বড় টিম কুমিল্লাতে আছে, ওনারাও কিন্তু টিকিট আজকে চাইছে। তো আমাদের আপকামিং যে ইভেন্টস গুলো আছে, ইভেন্ট গুলোর দিকে নজর দিতে হবে। আমাদের গাজীপুরে একটা ইভেন্টস আছে, আমাদের কি বলা হয়, আমাদের শাহিন ভাই কুয়েত থেকে আসছে, ওনাদের একটা প্রোগ্রাম আছে শুক্রবার 24 তারিখে। সেই প্রোগ্রামটাকে আমাদের সাকসেস করতে হবে। আমরা প্রোগ্রাম মুখে থাকতে হবে, সোজা কথা। যে যেখানে আছেন, এর বিকল্প কিচ্ছু নাই, এখানে কোনো কিচ্ছু নাই, সব সলিউশন একটাই। জাহাঙ্গীর ভাই, আপনাকে সলিউশন শোনা হলো প্রোগ্রাম, যাচ্ছে? সেমিনার, ট্রেনিং। ঠিক আছে, ঠিক দেখেন এখন ঠিক আছে। হচ্ছে, জি জি জি, ঠিক আছে। কল চলে আসে তো মাঝে মাঝে, এই জন্য কেটে যায়। তো যাক, আমাদের প্রোগ্রাম, সেমিনার, সিম্পোজিয়াম কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। সব সে কাজটা হলো, আমরা কিন্তু আপকামিং আমাদের পাশের যে দেশ, পাশের যে কান্ট্রি আমাদের ইন্ডিয়াতে আমাদের যেটা করা দরকার, আমাদের একটা বিজনেস অলরেডি আমাদের কিন্তু কিছু পরীক্ষামূলক কাজ আমরা করেছি এবং রেজাল্ট পাইছি। আমাদের কিন্তু দেখেন, সাগর ব্যাপারী নামে আমাদের লিডার আছেন, সাগর ভাই আমাদের টিমেরই। উনি কিন্তু অলরেডি সার্ভিস সেন্টারের ওনার, একটা সার্ভিস সেন্টার উনি চালাচ্ছেন, এবং পাশাপাশি উনি কিন্তু একটা টিম তৈরি করছেন। আমাদের একটা টিম অলরেডি আছে, আমাদের প্রিভিয়াস একটা টিম আছে, সেই টিমটা আমরা অ্যাক্টিভ করছি, এবং কলকাতা বেজ আমাদের একটা মার্কেট বড় করার চেষ্টা করছি। যেহেতু আমাদের ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, সেই ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেটের কারণে কিন্তু আমরা এই সুযোগটা পাচ্ছি। তো যাক, আমরা যারা অলরেডি দেশে বিদেশে মেম্বার আছে, তারা যারা চেষ্টা করেন, বিশেষ করে মালয়েশিয়া, ইন্ডিয়া, খেয়াল রাখবেন, মালয়েশিয়া, ইন্ডিয়া, এই দুইটা ডিএক্সএন এর, এবং বাংলাদেশ, আমি বাংলাদেশে বলবো যেহেতু আমরা বাংলাদেশে আছি, এই তিনটা জায়গা ডিএক্সএন এর জন্য একটা মানে বিশাল একটা কি বলা হয়, পজিটিভ জায়গা। কেন পজিটিভ জায়গা? ইন্ডিয়াতে কোম্পানি হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করছে, লাখ লাখ টাকা না, কোটি টাকা না, হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করছে। আমাদের দেশে কোটি কোটি টাকা ইনভেস্ট করছে, আর মালয়েশিয়াতে তো ডিএক্সএন এর প্রাণই আছে। তাহলে আমাদের এই তিনটা জায়গায় যদি মার্কেট বড় করতে পারি, তিনটা জায়গায় দেখেন আমাদের 20 কোটি, ইন্ডিয়াতে 140 কোটি, তাহলে 160 কোটি, মালয়েশিয়াতে ধরেন 10-12 কোটি আছে। তার যা হোক, মোটামুটি আমাদের দেখেন একটা বড় অংশ লোক এই তিনটা দেশে আছে।
তাহলে আমরা এখান থেকে আমাদের যদি একটা মার্কেট দাঁড় করাতে পারি, এই তিনটা মার্কেট স্থায়ী মার্কেট, এই তিনটা মার্কেট কোনোভাবেই, আলহামদুলিল্লাহ যেহেতু ফ্যাক্টরি হয়ে যাচ্ছে, তিনটা জায়গায় ফ্যাক্টরি প্রতিষ্ঠান হইতেছে, ফ্যাক্টরি হইতেছে, তাহলে তিনটা জায়গায় মার্কেট করা জরুরি। ইন্ডিয়া মার্কেট যদি কেউ ধরতে পারেন, বিশ্বাস করেন একটা বড় ধরনের মার্কেট আপনার হাতে আসবে। এটা ধরতে গেলে হয়তো আপনার 1 বছর সময় লাগবে, 2 বছর সময় লাগে, লাগুক, কিন্তু আজকে থেকে কাজ করতে হবে। আজকে থেকে কাজ করলে আপনি 1 বছর পরে রেজাল্ট পাবেন, 2 বছর পরে এনজয় করতে পারবেন। কিন্তু আজকে থেকে যদি আবার 1 বছর পরে চিন্তা করেন, তাহলে 1 বছর পিছাবেন। এখন থেকে চিন্তা করা দরকার যে আমরা কিভাবে ইন্ডিয়ান মার্কেটটাকে কনকেয়ার করব, বাংলাদেশে বসে ইন্ডিয়ান মার্কেটটা কিভাবে আমরা নিব। কারণ ইন্ডিয়ান মার্কেটে হিউজ পরিমাণে প্রোডাক্ট আসতেছে, এত বেশি পরিমাণে প্রোডাক্ট আসতেছে, যেমন আপনার এই এই কয়দিন আগে আমাদের যে প্রোডাক্ট ইন্ডিয়াতে প্রোডাক্ট আসছে, ঘরের রেগুলার প্রোডাক্ট, মনে করেন যে মশলা জাতীয় প্রোডাক্ট চলে আসতেছে, মহিলারা রান্না করবে ডিএক্সএন এর প্রোডাক্ট দিয়ে। আপনি চিন্তা করে দেখেন তাহলে কি পরিমাণে মার্কেট হবে, কত বড় মার্কেট। আজকে দেখেন ভেজালের যুগে মানুষ চিন্তা করে যে রঙের কি বলে ইটের গুঁড়া দিয়ে মানুষ মশলা বানায়, সেই জায়গায় ডিএক্সএন এর যারা আমরা ট্রাস্টওয়ার্দি, আমরা যারা ডিএক্সএন কে বিশ্বাস করি, আমাদের আমরা আমরা কেন আমরা বাজারের ভেজাল খাবো? আমরা ডিএক্সএন এর রেগুলার প্রোডাক্ট আমাদের ফ্যামিলিতে খাবে খাবে। তার মানে দেখেন হাজার হাজার কোটি টাকার মার্কেট একটা তৈরি হবে, সেই মার্কেটের হিস্সা আমাদের হবে, আমরা নিব। সুতরাং আজকের যে টপিকস আজকের যে টপিক সাগর ভাই শেয়ার করছেন, আমি একটু সময় বেশি নিয়ে নিছি, সরি। আজকে যে টপিকটা সাগর ভাই শেয়ার করছেন, একটা মানে এক্সিলেন্ট টপিকস। ডিএক্সএন বর্তমান সময়ে ওয়ার্ল্ড এর বেস্ট কোম্পানি। আমি আশা করি আজকে আলোচনা থেকে আমরা বুঝে যাবেন যে ওয়ার্ল্ড এর বেস্ট কোম্পানি। ওয়ার্ল্ড এর এখন আমরা টপ 10 আমরা বলবো না, আমরা বলবো বেস্ট কোম্পানি, কারণ আমাদের কোম্পানির মতো কোম্পানি ওয়ার্ল্ডের একটাও নাই। ইভিএন এমওএ কর্পোরেশন পৃথিবীর নাম্বার 1 কোম্পানি, তারও কিন্তু এই সুযোগ নাই ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। এমওএ কর্পোরেশনের লোকেরা কিন্তু বাংলাদেশের মেম্বার সুযোগ নাই। এমএ কর্পোরেশন তো ইন্ডিয়াতে আছে কিন্তু বাংলাদেশে নাই, কিন্তু সুযোগ আছে। তার মানে বুঝেন কি বড় শক্তির মধ্যে। আইবিআরস এর মধ্যে দেখবেন ডক্টর লিমের স্বপ্ন যে নাম্বার 1 এটা হবে। শুধু আপনি নির্বাচন করেন আপনার স্বপ্ন নাম্বার 1 আপনি হইতে পারবেন কিনা, আপনি নাম্বার 1 এর জায়গায় থাকতে পারবেন কিনা। নাম্বার 1 বলতে আমি বোঝাচ্ছি এটা, অর্থাৎ আপনার বিজনেসটা, ভলিউমটা, বিজনেস কেরিয়ারটা ভালো করতে পারবেন কিনা। নাম্বার 1 বলতে আপনি পৃথিবীর 1 নম্বর ইনকাম করবেন সেই বিষয়টা না, অর্থাৎ আপনার একটা ভলিউম আপনি তৈরি করে একটা ভালো অবস্থান তৈরি করতে পারবেন কিনা, আপনাকে একটা নাম্বার 1 জায়গায় আপনি দেখতে পারবেন কিনা, সেই জায়গাটা আপনি ঠিক করেন। কোম্পানি আগাচ্ছে, আমাদের আগাইতে হবে। আমাদের আগাইতে গেলে বিকল্প নাই প্রোগ্রাম, সেমিনার, সিম্পোজিয়ামের। ইনশাল্লাহ আমাদের হাতে লাস্ট 9টা দিন আছে, 10টা দিন আছে, আজকে 20 তারিখ শেষ। এই 10টা দিনে আমরা গত 20 দিন যতটুকু কাজ করছি অ্যানালাইসিস করেন, অ্যানালাইজ করেন। আমি আজকে সারাদিন বসেছিলাম, আমি সারাদিন আজকে ছিলাম, অফিসে যাই নাই, শুধু অ্যানালাইজ করছি কোন জায়গায় কার কি গ্যাপ আছে। প্রচুর গ্যাপ আছে, অনেকের অনেক গ্যাপ আছে। এই গ্যাপটা এই 10 দিনে পূরণ করার চেষ্টা করেন, ইনশাল্লাহ দেখবেন গ্যাপটা পূরণ করেন, আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবেন। সেটা জয়েনিং এর ক্ষেত্রেও পৌঁছে যাবেন। এবং অলরেডি নিয়ে আসছে, অলরেডি বাংলাদেশ আপনারা জানেন, আপনারা দেখছেন। এই প্রোডাক্ট গুলো প্রমোট করার চেষ্টা করেন, এবং আমাদের বেশি বেশি প্রোডাক্ট নলেজ আলোচনা করা দরকার, বেশি বেশি প্রোডাক্ট ট্রেনিং দরকার। আমরা বেশি বেশি প্রোডাক্ট ট্রেনিং এর জন্য অনেকদিন পর থেকে আবার প্রোগ্রাম শুরু ট্রেনিং আলোচনা শুরু করবো। আমি আশা করছি থ্যাংক ইউ ভেরি মাচ। উম, ধন্যবাদ জাহাঙ্গীর ভাই আপনার মূল্যবান কিছু মেসেজের জন্য। ডেফিনেটলি আপনি একেবারে পারফেক্টলি বলছেন যা বললেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে মূলত আমরা যে প্রোগ্রামটা ডিজাইন করেছি তার কিছু কারণ আছে। কারণ হচ্ছে যে বাংলাদেশে রিসেন্টলি দেখবেন, শুধু বাংলাদেশে না, এটা সব দেশেই প্রচুর প্রচুর কোম্পানি লঞ্চ হচ্ছে, নতুন নতুন কোম্পানি লঞ্চ হচ্ছে। কোম্পানি আপনার সকালবেলা লঞ্চ হচ্ছে, রাতের বেলা অন্ধকারে চলে যাচ্ছে, মানুষকে কনফিউজড করছে, মানুষকে বিভ্রান্ত করছে, মানুষ বিভ্রান্ত মানে মানে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, এই ইন্ডাস্ট্রি সম্পর্কে মানুষের নেগেটিভ ধারণা তৈরি করছে। বাট আমরা কল্পনাও করতে পারবেন না যে আসলে এই বিজনেস মডেল, আমরা যে বিজনেসটা করছি এটা কত চমৎকার একটা মডেল। আমি আপনাদেরকে জাস্ট 3টে সেগমেন্ট নিয়ে, 2 থেকে 3টে সেগমেন্ট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে অলরেডি যারা এখানে আছেন, আই থিংক যে ডিএক্সএন এর অলরেডি মেম্বার। হুম। যখন ডিএক্সএন অলরেডি মেম্বার, দ্যাট মিনস আপনি সামওয়াট আপনি হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে আপনার একটা ধারণা আছে, ডিরেক্ট সেলিং সম্পর্কে আপনার একটা ধারণা আছে। এবং আপনার হচ্ছে এই ধারণা থাকার পরে
দেখবেন যে আমাদের দেশে অনেক এক্সপেরিয়েন্স আছে যারা 15 বছর, 10 বছর, 15 বছর পর্যন্ত নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে তাদের ধারণা থাকার পরেও আজকে কিন্তু তারা জিরো। মানে আপনি অনেক কিছু জানেন, অনেক কিছু বোঝেন, অনেক কিছু পারেন, বাট হচ্ছে দেখা যাবে আলটিমেটলি আপনার কোনো ক্যারিয়ার নাই, আপনার যেটা যেটা করে ব্রেড এন্ড বাটার, আপনার আর্নিং সোর্স নাই। হ্যাঁ, আমি আমি এখানে পরিচয় দিতে পারি না। আমি যদি আমার 10 বছরের অভিজ্ঞতা থাকুক, 20 বছরের অভিজ্ঞতা থাকুক, আমি যদি একটা পরিচয় বহন করতে না পারি যে আমি অমুক কোম্পানিতে আছি, আমার ক্যারিয়ার হচ্ছে এই, আমার স্ট্যাটাস হচ্ছে এই, আমি মান্থলি মোটামুটি এত টাকা ইনকাম করি, এই পরিচয়টা যদি আমি বহন করতে না পারি, তাহলে আমার 50 বছরের অভিজ্ঞতা থেকে লাভ কি? ঠিক আছে, 50 বছরে। আর এগুলো হওয়ার কারণ কি জানেন? এগুলো হওয়ার কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশে দেখবেন যে একটা ট্রেন্ড হচ্ছে কি, এরা কোম্পানি শুধু সুইচ করে এক জায়গায়, মানে এক 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 কোম্পানি থেকে আর এক কোম্পানিতে সুইচ করে। সুইচ করতে করতে তাদের অভিজ্ঞতার ঝুলি 20 বছর হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি কোনো অ্যাচিভমেন্ট নাই। অবশ্যই আপনি কোম্পানি, যদি রাইট কোম্পানি পিক করতে না পারেন, অবশ্যই আপনি হচ্ছে একটা রাইট কোম্পানি যখন পিক করবেন, যখন আপনি বুঝতে পারবেন যে না, আসলে আমি এখন একটা রাইট কোম্পানিতে আছি, তখন কিন্তু আপনার যদি কোম্পানি সুইচ করেন, তাহলে এটা আপনার জন্য একটা মানে কি বলে, মানে কমিট সুইসাইডের মতো হয়ে যাবে। এটাই কিন্তু অনেকে করছে, দেখবেন অনেক আছে যাদের মধ্যে লিডারশিপ স্কিল আছে, কমিউনিকেশন স্কিল আছে, নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে হচ্ছে তাদের গুড সাউন্ডস আছে, কিন্তু তাদের কোনো অ্যাচিভমেন্ট নাই। কারণ কি? কারণ হচ্ছে যে তাদের এই, আমি যেটা বলি সেটা হচ্ছে আপনার হচ্ছে ইমানটা হচ্ছে দুর্বল। তারা কনসিস্টেন্সি এবং যেটাকে বলা হয় এবং লেগে থাকার প্রবণতা, ডিটারমিনেশন, এগুলো খুবই হালকা, ইমান খুব দুর্বল। ঠিক আছে, যার ইমান দুর্বল তার ইবাদতটা হালকাই হয়ে থাকে। তো এখন আসেন যে এখন ট্রেন্ড চেঞ্জ হচ্ছে না, যে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, দেখেন যে আগে যে স্টাইলে নেটওয়ার্ক মার্কেটিং হতো, এখন কিন্তু দিন দিন নেটওয়ার্ক মার্কেটিং স্টাইল চেঞ্জ হচ্ছে, এভরিথিং চেঞ্জ হচ্ছে, এবং এই চেঞ্জটা হতেই থাকবে, হতেই থাকবে। বাট প্রশ্ন হলো যে এই চেঞ্জের ভিতরে কারা টিকে থাকবে আর কারা টিকে থাকবে না, দ্যাটস দা ইম্পর্টেন্ট কোশ্চেন। একদম মানে খুব চমৎকার একটা বিষয়, সেটা হচ্ছে যে এই ট্রেন্ডের ভিতরে কোন কোম্পানি টিকে থাকবে, কোন কোম্পানি টিকে থাকবে না, কোন ধরনের কোম্পানি টিকে থাকবে, কোন ধরনের কোম্পানি টিকে থাকবে না, কোন ধরনের লিডার টিকে থাকবে, কোন ধরনের লিডার টিকে থাকবে না, কারা এখানে মিলেনিয়ার হবে আর কারা হবে না, এবং কারা মিলেনিয়ার আছে বাট একটা সময় আর সে থাকবে না, কারা এখন ভালো ইনকাম করছে বাট একটা সময় করবে না, কারা এখন কম ইনকাম করছে বাট একটা সময় সে অনেক বেশি ইনকাম করবে। এগুলো এখন রিয়ালাইজেশনের একটা মানে বিষয় আছে। এগুলো যদি আমরা টাইম টু টাইম আমরা যদি নিজেদেরকে আপডেট করে না, যদি আমরা এটা জানতে পারি, তাহলে কিন্তু আলটিমেটলি এন্ড অফ দ্য ডে আপনার রেজাল্ট কিন্তু জিরো আসবে। কেন বলছি এ কথা? কারণ হচ্ছে আমরা নিজের চোখে দেখেছি। সেটা হচ্ছে যে ব্যাক টু আপনার হচ্ছে 10 বছর, 12 বছর আগে যারা ডিএক্সএন থেকে 1.5 লাখ, 2 লাখ টাকা ইনকাম করতো, তখন তারা ছিল ইনফ্লুয়েন্সিয়াল লিডার অফ ডিএক্সএন। তারা ডিএক্সএন এর ইনফ্লুয়েন্সিয়াল লিডার ছিল, এবং তারা হয়েছে আপনার হাইয়েস্ট আর্নার ছিল। মানে তারা হচ্ছে সবচেয়ে বেশি বোনাস ড্র করতো, 2.5 লাখ, 3 লাখ, 3.5 লাখ। বাট তাদের কিন্তু অনেকের অবস্থা এখন খুব শোচনীয়, অনেকেই কিন্তু কি হয়েছে, তাদের ট্র্যাকে নাই। আর এটা না থাকার কারণ কি, খুব ভালো করে খেয়াল করবেন। না থাকার কারণ হচ্ছে ওই যে 10 থেকে 12 বছর আগে তারা যে স্টাইলে বিজনেস করতো, তারা যেভাবে বিজনেস করতো, তাদের ভেতরে যে লিডারশিপটা ছিল, ওইটা ওই 10 বছর আগের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ছিল। কিন্তু যুগের সাথে, পরিবর্তনের সাথে সাথে তারা নিজেদেরকে আপডেট না করার কারণে তাদের ওই স্টাইলটা চেঞ্জ না করার কারণে আজকে কিন্তু এই সিস্টেম তাদেরকে ছুঁড়ে ফেলে দিছে। এখন এই সিস্টেম তাদেরকে চেনে না, এই সিস্টেমে তাদের কোনো ভ্যালু নাই, এবং তারা কিন্তু কোনো খুব শোচনীয় অবস্থায় আছে। রেদার কারা এখানে ইমপ্রুভ করছে? যারা হচ্ছে এই ট্রেন্ডের সাথে আপনার মিশে একেবারে, যখন যে চেঞ্জ আসছে, যখন যে পরিবর্তন আসছে, সেই পরিবর্তনের সাথে 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 নিজেদেরকে আপডেট করছে। দেখেন একেবারে ওয়ান শটে বলি, আপনারা দেখবেন যে যারা এখন হচ্ছে, আপনি নেটওয়ার্ক মার্কেটিং করবেন বা ডিজিটাল মার্কেটিং এর আওতায় আসবেন না, আপনি নেটওয়ার্ক মার্কেটিং করবেন বা ফেসবুকটাকে ইউজ করবেন না, আপনি নেটওয়ার্ক মার্কেটিং করবেন, নট অনলি নেটওয়ার্ক মার্কেটিং, যে কোনো বিজনেস আপনি ইউটিউব
ইউজ করবেন না, তাহলে আপনি এখন থেকে ধরে রাখুন আপনার বিজনেসটা যদি এখন ভালোও থাকে, আপনি 2 বছর 3 বছর পরে এই সিস্টেম আপনাকে একেবারে কি করবে, একদম ছুঁড়ে ফেলে দেবে, জাস্ট আপনাকে ডাস্টবিনে ফেলাই দেবে, টিকতে পারবেন না, ইম্পসিবল। লিখে রাখেন আজকে ডেট তারিখ দিয়ে, যারা নিজেদেরকে আপডেট আমরা না করব তারা এই সিস্টেমের ভিতরে টিকে থাকতে পারবো না। সো প্রথম কথা হচ্ছে আমাদেরকে প্রতিনিয়ত আপডেট করতে হবে। আর আপডেটের মানে মেইন সোর্স কি? আপডেটের মেইন সোর্সটা হচ্ছে আমাদের উই হ্যাভ টু লার্ন এভরি সিঙ্গেল ডে, প্রতিদিন শিখতে হবে। আমি আপনাদেরকে একটা কথা বলি যে প্লিজ, এটা আমার রিকোয়েস্ট, আগেও করেছি এখনো করছি, আগেও করেছি এখনো করছি, যখনই কোনো মিটিং এ বসবেন দয়া করে একেবারে খালি হাত পায়ে বসবেন না। অ্যাট লিস্ট আপনি একটা ডিএক্সএন এর ডায়েরি, কোনো সাদা কাগজ থাকবে না, 1 পৃষ্ঠার কোনো কাগজ থাকবে না, পাতলা কোনো কাগজ থাকবে না, আপনার স্পেশালি ডিএক্সএন এর জন্য একটা ডায়েরি থাকবে। দেখেন, একটু মেনে দেখেন যে এটা আপনাকে কি ট্রিমেন্ডাস রেজাল্ট দেয়। এটা ছোট ছোট অ্যাক্টিভিটিস বাট আপনাকে খুব চমৎকার রেজাল্ট দিবে। ঠিক আছে? যে আপনি একেবারে শুধু প্রোগ্রাম শুনবেন না, শোনার জন্য শুনবেন না, আপনি ওই প্রোগ্রাম থেকে আপনি কি নিলেন, ওই প্রোগ্রাম থেকে আপনি কি শিখলেন, ওই প্রোগ্রাম থেকে শিখে কি অ্যাপ্লাই করলেন, দ্যাট ইজ দ্য মেইন আপনার হচ্ছে কনসার্ন। যে এইটা যদি আপনি করেন, বেশি না 1 মাসের মধ্যে আপনার চেঞ্জ আসবে। দেখেন, আমরা ফ্রিকুয়েন্টলি একটা কোয়েশ্চেন শুনি, কি কোয়েশ্চেন শুনি? যে দাদা, আমার টিম কেন আগাচ্ছে না, আমার টিম কেন আগাচ্ছে না, আমার টিম বিল্ড হচ্ছে না, কি করব? তারপরে হচ্ছে আমরা একটা ফ্রাস্ট্রেশনে থাকি, টিমের গ্রোথ নাই। হ্যাঁ, দেখেন, যারাই এইসব কথা বলছেন, দেখেন যে আপনি যত মিটিং শুনেছেন প্রত্যেকটা মিটিং এ আপনার প্রবলেমের সলিউশন দেওয়া হয়েছে, বাট একটা একটা পয়েন্ট আপনি নোট করেন নাই, এবং সেই নোটটা করলেও আপনি ওইটার উপরে কাজ করেন নাই। দ্যাটস ওয়াই 1 বছর 2 বছর 3 বছর পরেও সেই একই কথা বারবার, যে আমি কিভাবে টিম ডেভেলপ হবে, আমার টিম কেন ডেভেলপ হচ্ছে না। এই জন্য প্রত্যেকটা দিন আপনি যখনই মিটিং এ বসবেন, দয়া করে একটা আপনার হচ্ছে একটা ডায়েরি এবং কলম নিয়ে বসবেন। ওই মিটিং এর স্পিকার কে ছিল প্রথমে লিখবেন ডেট, তারপরে লিখবেন সময়, ওই মিটিং এর স্পিকার কে ছিল, ওই মিটিং এর টপিকটা কি ছিল, এবং ওই টপিক থেকে আপনি কি কি শিখলেন সেগুলো নোট ডাউন করা, এবং একদম ভেরি নেক্সট ডে আপনি হচ্ছে সেগুলো নিয়ে আবার রিচার্জ করা, যে আমি গতকালকে যেটা শিখলাম এগুলো আমি হচ্ছে এখন অ্যাপ্লাই করব, এবং এগুলো নিয়ে আমি টিম মেম্বারদের সাথে আলোচনা করব, এগুলো নিয়ে আমি কাজ করব। দেখেন না আপনি 1 মাস পরে আপনার এই গ্রোথটা থাকে নাকি ইমপ্রুভমেন্ট হয়। তাহলে এই প্রশ্নগুলো আর আসবে না যে কিভাবে আগাচ্ছে না কেন, না না, একদম নিয়ে বসেন। আমরা এখনো যেটা করি, স্টিল এখনো আমরা তো মনে করেন যে অনেক টিমে প্রোগ্রাম করি, আমরাই প্রোগ্রাম করাই, কিন্তু তারপরেও আমাদের জুনিয়ররা যদি কোনো প্রোগ্রাম করে সেখানেও আমরা একটা খাতা কলম বা ডায়েরি নিয়ে বসি, স্পেসিফিক 3-4টা ডায়েরি মেনটেন করি এক একটা একটা বিষয়ের জন্য, এবং সেখানে নোট ডাউন করি। আমরা জুনিয়রদের কাছ থেকেও কিন্তু অনেক কিছু শিখি। এইটা হতেছে দ্য প্রসেস অফ লার্নিং। মিটিং করছি, অ্যাটেন্ড করছি, তারপরে মানে শুনছি, বাট এখন এক্সিকিউশন করব, যে এক্সিকিউশন করার জন্য তো আমাকে সেগুলো আবার চোখ বুলাইতে হবে ওইটার উপরে, কিন্তু আমরা সেটা কিন্তু করছি না। তো দ্যাটস ওয়াই আমাদের এটা থাকবে, রিকোয়েস্ট থাকবে, খাতা কলম নিয়ে বসবেন, ডায়েরি নিয়ে বসবেন, এবং নোট ডাউন করবেন, একদম ইন ডিটেলসে লিখবেন। দেখেন, আমি যে এটার মধ্যে ছিলাম সেটা হচ্ছে যে এই যে নতুন নতুন কোম্পানি আসছে, নতুন নতুন কোম্পানি আসবে, এবং আসতেই থাকবে, স্ক্যাম করতেই থাকবে, বাট এখন যদি আপনার একটা জায়গার দুর্বলতা থাকে, সেই দুর্বলতা হচ্ছে ইনফরমেশন ইম্যাচিউরিটি। অর্থাৎ ইনফরমেশনের যদি আপনার কোনো ম্যাচিউরিটির অভাব থাকে, দ্যাট মিন্স আপনি একজন বলে আপনি সেটা বিশ্বাস করেন, বাট আপনার হচ্ছে নিজস্ব কোনো অ্যানালাইসিস নাই, বা আপনি নিজে ইনফরমেশন গ্যাদার করে সিদ্ধান্ত নিতে পারেন না আসলে কোনটা রাইট কোনটা রং, দ্যাট মিন্স তার মানে হচ্ছে আপনি অনেক পিছায় আছেন। হ্যাঁ, এই ইনফরমেশনের যে ম্যাচিউরিটি, সেই ইনফরমেশন ম্যাচিউরিটি কিন্তু সবার থাকা লাগবে। এখন আপনার এত এত টেকনোলজি আপডেট হয়েছে যে ট্রিমেন্ডাস, এটাকে শুধু ব্যবহার করে আপনার কাজ, আগের নেটওয়ার্ক মার্কেটিং এবং এখন নেটওয়ার্ক মার্কেটিং অনেক অনেক তফাৎ, অনেক তফাৎ। আগে অনেক কঠিন থাকলেও এখন ইটস কোয়াইট ইজি, টোটালি ইজি। ঠিক আছে? দেখেন যে এই টেকনোলজিকে ইউজ করেই কিন্তু আজকে আমরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে একত্রিত হয়েছি এখানে। বাট আগে কিন্তু ছিল, আজ থেকে 15 বছর আগে, 10 বছর আগে এই টেকনোলজি ছিল না। তো তাই দেখেন যে এরকম অনেক কোম্পানি আসবে, বাট আমরা আসলে, আমাকে একজনে বলছে যে ভাই,
আমাদের যারা জুনিয়র আছে বা নতুন জয়েন করেছে বা 2-3 বছর যারা বিজনেসের সাথে আছে, তারা অনেক সময় দেখা যায় যে তারা ট্র্যাকলেস, মানে ট্র্যাকটাকে চেঞ্জ করে ফেলে, বা তারা একটু পথভ্রষ্ট হয় এবং তাদের ডিস্ট্রাকশন যেটাকে বলা হয়। আপনার ডিএক্সএন এর সাথে সে স্মুথলি এগিয়ে যাচ্ছে, সামহাও কোনো না কোনো ভাবে দেখা যাবে যে তাকে ডিস্ট্রাক্ট করে অন্য কোনো কোম্পানিতে মানে সুইচ করে নিয়ে যায়। এইখানে কি প্রবলেম আছে, সে কেন সে যায়, এখানে প্রবলেমটা কি এবং এই প্রবলেমের সলিউশনটা কি, এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং আমার আজকে যে টপিক, সেই টপিকটা হচ্ছে কি যে হোয়াই ডিএক্সএন ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম অ্যাজ এ ক্যারিয়ার। মানে এটা হলো যে বাংলাদেশের বাইরে অনেক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে, অনেক অনেক কোম্পানি আছে, কিন্তু আমি আপনাদেরকে একদম একেবারে সলিড ভাবে বোঝাবো যে যত কোম্পানি ডিএক্সএন এর আগে জন্ম হয়েছে এবং যত কোম্পানি ডিএক্সএন এর পরে জন্ম হয়েছে, সবার সাথে কম্পেয়ার করলে কেন আপনার হচ্ছে ডিএক্সএন ইজ দ্য বেস্ট। আপনি যখন কোনো কোম্পানিতে কাজ করবেন তাহলে আপনি কোনটাতে কাজ করবেন? যে কোম্পানিটা তো বেস্ট, সেই বেস্ট কোম্পানির সাথে আপনি কাজ করবেন। যে কোম্পানিটা বেস্ট, সেই বেস্ট কোম্পানির সাথে আপনি অ্যাসোসিয়েটেড হবেন। বাট আপনাকে তো জানতে হবে যে আসলে বেস্ট কোম্পানির ফিচার গুলো কি থাকে, কি দেখলে বা কোন কোন জিনিসগুলোকে আমি যদি আইডেন্টিফাই করি, বা কোন কোন জিনিসগুলোকে আমি যদি আসলে ট্রিগার করি যে আসলে আমি বেস্ট কোম্পানিটা কিভাবে পিক করব, সেটা তো আপনার জানা থাকা লাগবে, তাই না? সেটা যদি আপনি না জানেন যে আমি আসলে একটা বেস্ট কোম্পানিতে আছি নাকি একটা অ্যাভারেজ কোম্পানিতে আছি। তো বেস্ট কোম্পানি, অ্যাভারেজ কোম্পানির কি কি থাকে, বেস্ট কোম্পানির ইন ফিউচারটা কি, আর অ্যাভারেজ কোম্পানির ডিসঅ্যাডভান্টেজটা কি, আপনার বেস্ট কোম্পানির অ্যাডভান্টেজটা কি, এগুলো তো আপনার জানা থাকতে হবে। তাই আমি আজকে আপনাদেরকে ডিএক্সএন হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলে পৃথিবীতে, আই এম নট টকিং অ্যাবাউট যে অনলি বাংলাদেশ এবং কয়েকটা কান্ট্রি, আমি হোল ওয়ার্ল্ড কে চ্যালেঞ্জ করে বলছি, হোল ওয়ার্ল্ড। যদি আপনাদের আপনাদের মধ্যে কেউ থাকে যে আমার আমার হচ্ছে এই যুক্তিটাকে খণ্ডন করা বা আমাকে ভুল প্রমাণ করা, তাহলে আমি এই চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করে নিলাম, বিকজ আমি এটা খুব আত্মবিশ্বাসের সাথে এবং আত্মবিশ্বাসের সাথে বলেছি। এবং আমি যথেষ্ট কিন্তু এখন পড়াশোনা করছি নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে এবং ইন্ডাস্ট্রি নিয়ে পড়াশোনা করছি, প্রচন্ড রিসার্চ করছি, সব কিছু করার পরে আমি এটা আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, ডিএক্সএন হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানিজ ইন দ্য ওয়ার্ল্ড। মানে ডিএক্সএন এর ধারের কাছেও নাই কিছু কিছু জায়গায় যে ডিএক্সএন এর ট্রান্সপারেন্সি আছে, কোনো কোম্পানি ধারের কাছে নাইও, এবং ইন ফিউচারে আসার সম্ভাবনাও নাই। কেন এখন বলছেন যে আসার সম্ভাবনা নাই কেন? আসার সম্ভাবনা নাই এই জন্য কারণ হচ্ছে একটা জায়গা, সেটা হচ্ছে যে আমাদের যে ফাউন্ডার দাতক ডক্টর লিমশিউ জিন, ওনার ওনার হচ্ছে যে আপনি যদি ক্যারিয়ারটা দেখেন তাহলে কিন্তু ওনার ক্যারিয়ারটা ছিল কিন্তু আপনার আইটির উপরে উনি পড়াশোনা করছে, আইটি ইঞ্জিনিয়ার। অর্থাৎ উনি যখন সফটওয়্যারটাই ডেভেলপ করছে, উনি যখন সফটওয়্যারটা কোন স্টাইলে তার সফটওয়্যারটা হবে ওইটা যখন একদম শুরুতেই আপনার এটা আইডেন্টিফাই করছে, তখনই কিন্তু তার প্রথমেই যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেটটাকে কানেক্ট করা ছিল, ঠিক আছে, যার কারণে উনি কিন্তু অনেক এগিয়ে গেছে। রেদার তাহলে অন্যান্য কোম্পানি কি এটা করতে পারে না যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কানেক্ট করে তারপরে হচ্ছে ডিএক্সএন যে স্টাইলে করছে সেই স্টাইলে করে না? এখন আসলে ওইভাবে সম্ভব হবে না, বিকজ তারা প্রথমে এই কানেকশনটা করতে পারে না। এখন ওইটা করলেও তাদের জন্য ইট উইল বি ভেরি ডিফিকাল্ট, ঠিক আছে, ভেরি ডিফিকাল্ট, কারণ এটা সিস্টেমগত কারণেই কিন্তু এটা তারা এখন আর করতে পারবে না। তা না হলে দেখেন যে অনেক আমরা যদি বিভিন্ন মানে র্যাঙ্কিং এ 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কোম্পানির কথা যদি বলি, আমাদের যেরকম ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেটের ট্রান্সপারেন্সি আছে, যেমন একটা প্রোডাক্ট পারচেস করলেও তার কমিশন আপনি রেজিস্টার্ড কান্ট্রিতে পেয়ে যাচ্ছেন, এরকম কিন্তু অন্য কোনো অন্য কোনো কোথাও পাবেন না, অন্য কোনো কোম্পানিতে পাবেন না। এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ, ঠিক আছে। তো তারপরেও হচ্ছে যে একটা জায়গায় যদি আমরা আসি, ডিএক্সএন এর প্রোডাক্টের কথা বাদ দিলাম যে ডিএক্সএন এর প্রোডাক্ট কতটুকু ভালো, কতটুকু গ্রহণযোগ্য, এটার ইন্টারন্যাশনালি কি এটার আছে, মানে ট্রান্সপারেন্সি আছে, বা ইন্টারন্যাশনালি এটা কতটুকু আপনার কোয়ালিটি মেনটেন করে, সেগুলো বাদ দিচ্ছে। আমি শুধু একটা জায়গার ভিতরে আজকে আপনাদের আইস ব্রেক দিতে চাই, যেই জায়গাটার ভিতরে নেভার এভার কখনোই কোনো কোম্পানি এটার ধারের কাছেও আসতে পারবে না, ইটস কোয়াইট ইম্পসিবল। এইটার আসতে আসতে এইটার ধারের কাছে, মানে এই
এই জায়গাটার ভিতরে আসতে আসতে দেখবেন যে ডিএক্সএন কিন্তু আবার অন্য লেভেলে চলে গেছে, ঠিক আছে? কারণ ডিএক্সএন যখন শুরু করে তখন তাদের ফরমেশনটাই, যে কিসের জন্য ফরমেশন গুলো, কারণ মানে এই কোম্পানি যে ফাউন্ডার সে একজন আইটি ইঞ্জিনিয়ার ছিল, তার ভেতরে যে খেলাগুলো করছে এই খেলাগুলো তো এখন অন্যান্য কোম্পানির ওনারদের করে না, কারণ তারা কেউ কিন্তু আপনার ওই আইটি থেকে আসে নাই, বা তারা প্রোডাক্টের উপরে গবেষণা করে নাই। এই যে আমাদের একমাত্র আমাদের ফাউন্ডার দাদু ডক্টর লিম শিওজিন, তিনি যে প্রোডাক্টটা প্রমোট করছেন সেই প্রোডাক্টের উপরে ওনার 10 বছরের গবেষণা আছে, যেটা অন্য কারো নাই। তো বিভিন্ন কারণে হতে পারে, কিন্তু আপনি সিগনিফিকেন্টলি কয়েকটা জায়গা আপনাদেরকে ধরাই দিব যে হোয়াই ডিএক্সএন ইজ দ্য বেস্ট অ্যাজ এ ক্যারিয়ার। কেন অন্য কোম্পানি, আপনি হচ্ছে অন্য কোম্পানি যে ডিএক্সএন কে এগিয়ে রাখবেন তার কিছু পয়েন্ট আমি আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে আমার অবশ্যই আমি আপনাদেরকে সেটা ইয়ে আকারে দেখাবো, আমার একটা পাওয়ার পয়েন্ট আছে, সেই পাওয়ার পয়েন্টেই দেখাবো, তাহলেই আপনারা বুঝতে পারবেন আশা করছি। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যালো? জি কেউ জি, দেখা আমার, যাচ্ছে সাগর ভাই। আচ্ছা, ওকে ফাইন। জি, দেখা দেখেন যাচ্ছে। আমাদের, হ্যাঁ আমাদের আমাদের হচ্ছে যে জায়গাটার ভিতরে আমরা আজকে কথা বলবো সেই জায়গাটা যাওয়ার আগে আমি আমার কিছু অ্যাসোসিয়েট আছে, কিছু মেম্বার আছে, যাদেরকে আমি একটু আইস ব্রেক দিতে চাই। যে দেখেন, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আসলে সফল হয়ে জন্মগ্রহণ করে, প্রত্যেকটা মানুষ যদি চায় সে সফল হতে পারে, কিন্তু এইটা নিয়ে হচ্ছে তাকে নিজের মধ্যে নিজেকে অ্যানালাইসিস করতে হয় একটা পদ্ধতিতে, যেই পদ্ধতিটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজ। যে তুমি যদি আসলে জীবনে সফল হতে চাও তাহলে এই মেথডটা অ্যাপ্লাই করো, এই থিওরিটা অ্যাপ্লাই করো, স্পেশালি নেটওয়ার্ক মার্কেটিং এ অ্যাপ্লাই করো এবং সেই জায়গাটার ভিতরে কাজ করো, তুমি অটোমেটিকলি তোমাকে কেউ থামায় রাখতে পারবে না। তো সেই জায়গাটা, সেই জিনিসটা কি, সেই জিনিসটাকে নাম বলা হয়েছে সোড, WSOT, সোড, এই সোড পদ্ধতি। তো এই সোট পদ্ধতিটাকে যদি আমরা নিজেদের মধ্যে বিশ্লেষণ করি তাহলে বিষয়টা হলো এরকম হয় যে SWOT, তাহলে এটা দিয়ে আমরা সিগনিফিকেন্টলি কি বোঝাতে চাচ্ছি? প্রথমে যে এস আছে, এই এস এর মধ্যে আমরা বলবো হচ্ছে স্ট্রেংথ। স্ট্রেংথ হচ্ছে আপনার শক্তি। প্রত্যেকটা মানুষকে সৃষ্টিকর্তা এমন ভাবে করেছেন যে তার ভিতরে কোনো না কোনো স্ট্রেংথের জায়গা আছে, তার কোনো না কোনো শক্তি আছে। প্রথমে আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনার স্ট্রেংথের জায়গাটা কোথায়, আপনি শক্তিটা কোথায়। এই স্ট্রেংথের জায়গায় এক একজনের স্ট্রেংথ কিন্তু এক এক রকম। দেখেন আমরা যে ডিএক্সএন এ বিজনেস করছি না, কেউ মার্কেটিং প্ল্যান ভালো বোঝে, কেউ মোটিভেশন ভালো বোঝে, কেউ প্রোডাক্ট ভালো বোঝে, ঠিক আছে, কেউ প্রোডাক্ট ভালো বোঝে, ঠিক আছে, তারপরে হচ্ছে কেউ মার্কেটিং প্ল্যান ভালো বোঝে। তো এক একজনের স্ট্রেংথের জায়গাটা কিন্তু এক এক রকম, কেউ কমিউনিকেশন ভালো বোঝে, ঠিক আছে। তো এক একজনের স্ট্রেংথের জায়গাটা কিন্তু এক 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 রকম। তো আপনি প্রথমে খুঁজে বের করেন যে আপনার স্ট্রেংথের জায়গাটা কি, আপনি শক্তিশালী কোন জায়গার ভিতরে। যেমন ধরেন যে আমার একটা স্ট্রেংথের জায়গা আছে, আমার স্ট্রেংথের জায়গা হচ্ছে যে আমি মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারি। ইনফ্লুয়েন্স কি জানেন তো, যে আমরাই মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারি। ইনফ্লুয়েন্স মিন্স হচ্ছে মানুষকে মোটিভেট করতে পারি এবং মানুষের সিদ্ধান্তকে আমি ডমিনেট করতে পারি। আপনি একটা সিদ্ধান্ত নিছেন, সেই সিদ্ধান্তকে আমি ডমিনেট করতে পারি, ঠিক আছে, এইটা আমার স্ট্রেংথের জায়গা। বাট এই স্ট্রেংথের জায়গাটা আমি খুঁজে বের করেছি যে হ্যাঁ আমার এই জিনিসটা ভালো আছে, আমি এই জিনিসটা পারি। তেমন ধরেন যে আপনার আর একটা জায়গায় স্ট্রেংথ আছে, তো আপনার স্ট্রেংথের জায়গাটা কোথায়, জায়গাটা খুঁজে বের করতে হবে। আর ডাব্লুতে হচ্ছে আপনার উইকনেস আছে, আপনার উইকনেসটা খুঁজে বের করতে হবে। যেমন আমার যেমন স্ট্রেংথের জায়গা আছে, আমার কিন্তু উইকনেসেরও জায়গা আছে। আমার বেশ কিছু জায়গায় উইকনেস আছে যেগুলো আমার কারেকশন করা দরকার। তো এই উইকনেসের ভিতরে একটা জিনিস আছে যে আমি যখন পরিশ্রম করি তো করি, সেটা আমার স্ট্রেংথের জায়গা, কিন্তু আমি যখন আলসামি শুরু করি, আমার ভিতরে যখন অলসতা বাসা বাঁধে, তখন দেখা যায় যে আমি একেবারেই অলস, ঠিক আছে। যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। আমাদের যারা পুরাতন আছেন অনেকেই জানেন যে আমি জিম করি, আমি জিমে যাই, নিয়মিত জিমে যাওয়ার চেষ্টা করি। আমি যখন জিমে যাচ্ছি আমি আনস্টপেবল, আমি জিমে যাচ্ছি তো যাচ্ছি, আমাকে কেউ থামায় রাখতে পারতেছে না। বাট যখনই দেখা গেল যে আমি 3-4 দিনের একটা গ্যাপে পড়ে গেলাম, তখন মনে হয় যে আমি আরেকদিন পরে যাই, আরেকদিন পরে যাই, আরেকদিন পরে যাই, হ্যাঁ, আবার মোটিভেটেড হয়ে যায়, আমি তখনই শুরু করবো, এটা করতে পারছি না, এটা আমার একটা উইকনেসের জায়গা এরকম। ধরেন যে এটাকে বলা হয় যে একটা পার্ট প্রোক্রাস্টিনেশন, যে একটা জায়গায় যে আমি অনেক প্রোকাস্টিনেটর হয়ে যাচ্ছি, আমি এই জায়গাটার ভিতরে পারছি না। বাট এই জায়গাটা যদি আমি কারেকশন করতে পারি তাহলে কিন্তু আমার এই দুর্বলতার জায়গাটা কিন্তু আমার আহ
স্ট্রেংথে পরিণত হবে। তাহলে আপনি কি করবেন? প্রথমত হচ্ছে আপনার কি কি, কোন কোন জায়গায় আপনি ভালো এটা খুঁজে বের করেন, তারপরে কোন কোন জায়গায় আপনি দুর্বল সেটা খুঁজে বের করেন, এবং 3 নম্বরে যেটা করবেন সেটা হচ্ছে অপরচুনিটি। যে আপনার কি কি অপরচুনিটিজ আছে, আপনি যে বিজনেসটা করতে যাচ্ছেন এবং হচ্ছে আপনার স্ট্রেংথ আছে, আপনার দুর্বলতাকে আপনি স্ট্রেংথে পরিণত করেছেন, এখন এই স্ট্রেংথ নিয়ে যখন আপনি মুভ করবেন তখন আপনার কি কি অপরচুনিটি গুলো তৈরি হবে। ঠিক আছে, আপনি কি কি অপরচুনিটি এখান থেকে পাচ্ছেন এবং কি কি অপরচুনিটি আপনার এখান থেকে আসবে। তারপরে যেটা হচ্ছে থ্রেট, আপনি যখন সবকিছু নিয়েই মুভ করা শুরু করলেন, আপনার কি কি থ্রেট আছে, যেমন আমাদের বিজনেসে কি কি থ্রেট হতে পারে। 1 নাম্বার থ্রেট হচ্ছে রিজেকশন, আমাদের প্রচুর পরিমাণে রিজেক্টেড হইতে হয়। যেমন আমাদেরকে প্রচুর পরিমাণে না শুনতে হয় যে না ভাই আমি বিজনেসটা করব না, আমার ভালো লাগে না, বা এটা হচ্ছে আপনার ফটকাবাজি বিজনেস, বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদেরকে হিমিলিয়েট করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে থ্রেট। তো আমি যখন এই থ্রেডটাকে কি করব, এই থ্রেডটাকেই কিন্তু আপনি হচ্ছে স্ট্রেংথে কনভার্ট করব। অর্থাৎ আমাকে মনে করতে হবে রিজেকশন ইজ এ পার্ট অফ বিজনেস। এই রিজেকশন যদি না থাকে তাহলে সেটাকে ডিরেক্ট সেলিং বিজনেস বলা যাবে না। যদি ডিরেক্ট আপনার রিজেকশন না থাকে তাহলে সেটাকে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস বলা যাবে না। যদি অপমান অপদস্থ বিষয়টা না থাকে তাহলে বলা যাবে না। আপনি যে 2-4 বার চিটার বাটপার না মানে না শুনে বিজনেসটা করতে যান তাহলে আপনি স্ট্রং হবেন না। আপনাকে এক্সপেক্ট করতে হবে যে আমি আসলে, আমাকে মানুষে অনেক ভুল বুঝবে, আমাকে মানুষ অনেক বাজে কথা বলবে, না বুঝে বলবে, বাট এগুলো আমাকে অ্যাডাপ্ট করতে হবে, এগুলো আমাকে হজম করতে হবে, দেন হচ্ছে আপনি এটাকে স্ট্রেংথে পরিণত করতে পারবেন। আপনার এই থ্রেডটাকেও আপনি স্ট্রেংথে পরিণত করতে পারবেন। সো এই সোট পদ্ধতিটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, এখন আসেন যে ডিএক্সএন কেন ক্যারিয়ার হিসেবে বেস্ট, ডিএক্সএন কেন মানে বেস্ট প্ল্যাটফর্ম, তার একটা সেগমেন্টে আমি জাস্ট আলোচনা করতে চেয়েছি, সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেম। দেখেন, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেমটা আমাকে অন্যান্য যত হাজার 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 কোম্পানি আছে তাদের চেয়ে কেন আমাকে এগিয়ে রাখবে এটা আবার বলছি যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, শুধু এই সিস্টেমটা, আমাদের কিন্তু অনেকগুলো সিস্টেম আছে। যে সিস্টেমগুলোর মধ্যে যেমন ধরেন যে আমাদের কিন্তু অনেকগুলো সিস্টেম আছে। যেমন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট একটা সিস্টেম, ওয়ান ড্রাগন একটা সিস্টেম। ঠিক আছে, বিভিন্ন ধরনের সিস্টেম আছে, যে ওয়ান আমব্রেলা এক মানে কাল্টিভেশন থেকে শুরু করে এটা ওয়ান ড্রাগন বলা হয়। তো সিস্টেম আছে, তার ভিতরে জাস্ট আমি শুধু প্রোডাক্ট টোডাক্ট সবকিছু বাদ দিলাম, মার্কেটিং প্ল্যান, যেমন সিম্পলিফাই মার্কেটিং প্ল্যান, অত্যন্ত বিউটিফুল মার্কেটিং প্ল্যান আমাদের। তো তাহলে কেন আমাদেরকে শুধু ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেটটাই কেন আমাদেরকে অন্যান্য কোম্পানির চেয়ে এগিয়ে রাখবে, তার কয়েকটা নোট আপনারা লিখে রাখতে পারেন। সেটা হলো, নাম্বার ওয়ান হচ্ছে গ্লোবাল রিচ রিচ অ্যান্ড এক্সপ্যানশন। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার ওয়ান। আপনি কল্পনা করে দেখেন যে জাস্ট বিকজ অফ ওয়ান ওয়ান মার্কেট সিস্টেমের কারণেই কিন্তু আজকে আমাদের বিজনেস কারো কারো 50 থেকে 60টা কান্ট্রিতে চলে গেছে। তাহলে ফার্স্ট যে আমরা ফ্যাসিলিটিসটা পাচ্ছি যেটা আমাদেরকে এগিয়ে রাখবে সেটা হচ্ছে গ্লোবাল রিচ অ্যান্ড এক্সপ্যানশন। অর্থাৎ আপনি যদি একটা লোকাল কোম্পানিতে কাজ করেন, অথবা আপনি এমন একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে আছেন যাদের এক্সিস্টেন্স আছে হয়তো অনলি মাত্র একটা কান্ট্রিতে অথবা 2-3টা কান্ট্রিতে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি গ্লোবালি আপনার বিজনেসকে এক্সপ্যানশন করতে পারবেন না। আমাদের এই ডিএক্সএনটা যদি শুধু বাংলাদেশ বেস থাকতো তাহলে কিন্তু আমরা আজকে এই 70 থেকে 80টা কান্ট্রিতে আমরা বিজনেস করতে পারতাম না, এবং এই যে আজকে যারা বিভিন্ন কান্ট্রি থেকে আমাদের সাথে কানেক্টেড হয়েছেন এই কানেকশনটা আসতো না, এবং আমাদের প্রায় 100 প্রায় 80-90টা দেশ থেকে কিন্তু আমরা আমাদের এই কমিশন বা আমাদের বোনাস গুলো ড্র করতে পারতাম না, বিজনেস ডেভেলপমেন্ট করতে পারতাম না। তাহলে এইটা হচ্ছে নাম্বার ওয়ান আপনাকে এগিয়ে রাখবে অন্যান্য কোম্পানির চেয়ে, সেটা হচ্ছে গ্লোবাল রিচ অ্যান্ড এক্সপ্যানশন। আপনি যদি এমন একটা কোম্পানির সাথে আপনি অ্যাসোসিয়েট হন, দেখা গেল, শুনেন, এই বিজনেস গুলো হচ্ছে কি জানেন, এই বিজনেস গুলোকে বলা হয় কম্পাউন্ড ইফেক্টের বিজনেস। এখানে আপনার কম্পাউন্ড ইফেক্টটা অনেক পাওয়ারফুল একটা ইফেক্ট। আপনি যদি শুধু এমন একটা কোম্পানির সাথে অ্যাসোসিয়েট হন যেখানে আপনার শুধু 1-2টা কান্ট্রিতে তারা এক্সিস্ট করে এবং একটা কান্ট্রিতেই তারা কাজ করে, তাহলে একটা সময় দেখবেন যে আপনি আপনার আর প্রসপেক্ট খুঁজে পাচ্ছেন না। একটা সময় দেখবেন যে আপনি আপনার প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্ট সেল করার আপনার কিছুই পাচ্ছেন না, আপনার মার্কেট এক্সপ্যান্ড করতে পারছেন না, কারণ এই কম্পাউন্ড ইফেক্টের কারণে আপনার জায়গাটা অনেক সংকীর্ণ হয়ে গেছে। এই কম্পাউন্ড ইফেক্টের কারণে আপনার আপনার ওয়ার্কিং এরিয়াটা অনেক লিমিট, মানে অনেক ছোট হয়ে আসছে। তাই আমাদের এই ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটা আমাদেরকে অনেক কোম্পানি থেকে এগিয়ে রাখবে। দ্যাট ইজ ওয়ান্ডারফুল ট্রিমেন্ডাস, যেটা অন্য কারণে শুধু আমাদেরই আছে।
আমাদের আছে বলতে অন্য অনেক কোম্পানির বিভিন্ন দেশে অফিস আছে, বাট এই যে আমাদের যে ওয়ান মানে একটা আইডি দিয়েই একেবারে সারা বিশ্বব্যাপী বিজনেস করা যায়, এটা অন্যান্য কোম্পানিতে আপনার কিছু শর্ত টর্ত আছে এবং সেগুলোকে ফুলফিল করতে হয়, যেটা আমাদের মতো এত ইজি আর না, এত কমফোর্টেবল, মানে মানে এত ট্রান্সপারেন্ট না। তাহলে এটা নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ইউনিফাইড প্রোডাক্ট অ্যান্ড কম্পেনসেশন প্ল্যান। ঠিক আছে, ইউনিফাইড প্রোডাক্ট হচ্ছে যে দেখেন যে আমাদের দেশের এক একটা কান্ট্রিতে এক এক ধরনের প্রোডাক্ট আছে, এক একটা কান্ট্রিতে এক এক ধরনের প্রোডাক্ট আছে, যার কারণে এই ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেম থাকার কারণে আপনার যদি একটা দেশে আপনার বিজনেস থাকে, একটা কান্ট্রিতে যদি আপনি বিজনেস করে, একটা ওই ওই কোম্পানিটা যদি একটা কান্ট্রিতে থাকে, তাহলে তাদের স্পেসিফাই কিছু প্রোডাক্ট থাকবে এবং ওই প্রোডাক্টগুলোর বাইরে, যেহেতু একটা কান্ট্রিতেই তারা বিজনেস করে, ওই প্রোডাক্টগুলোর টেস্টই শুধু আপনাকে নিতে হবে। বাট আপনি শুধু ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেমটা থাকার কারণে, কানেকশনটা থাকার কারণে দেখেন আজকে আমরা প্রায় 300+ প্রোডাক্টস কি নিচ্ছি, আমরা একটা টেস্ট নিচ্ছি। বাংলাদেশে যে প্রোডাক্ট গুলো আছে অন্য দেশে সে প্রোডাক্ট গুলো নাই, অন্য দেশে যে প্রোডাক্ট গুলো আছে বাংলাদেশে যেগুলো নাই সেগুলো কিন্তু আমরা ইউজ করতে পারছি, এবং যেগুলো খুবই ভালো ডিমান্ডেবল প্রোডাক্ট, যেমন ইন্ডিয়ার প্রোডাক্ট আমরা ইউজ করছি, মালয়েশিয়ার প্রোডাক্ট ইউজ করছি, সৌদি আরবের প্রোডাক্ট ইউজ করছি, বাহরাইনের প্রোডাক্ট ইউজ করছি, দুবাইয়ের প্রোডাক্ট ইউজ করছি। তো যার কারণে হচ্ছে কি যে আমরা এই প্রোডাক্ট গুলো আমরা কিন্তু শুধু ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেম থাকার কারণে সিগনিফিকেন্ট কয়েকটা প্রোডাক্টের ভিতরে সীমাবদ্ধ না, আমরা ওভারঅল একদম টোটাল ওয়ার্ল্ডের প্রোডাক্টের টেস্ট কিন্তু আমরা নিতে পারছি। এটা সিস্টেম কিসের জন্য? এই সিস্টেম মানে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেমটার কারণে। এবং আরেকটা বিষয় হচ্ছে ইকোনমিস স্কেল। ইকোনমিস অফ স্কেল এই জিনিসটা কি অনেক ইম্পর্টেন্ট, অনেক জায়গায় আমাদেরকে এগিয়ে রাখবে অনেক কোম্পানির চেয়ে। সেটা হচ্ছে কি যে দেখেন যে শুধু ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেম থাকার কারণে বাংলাদেশে আজকে ফ্যাক্টরি হলো। তো বাংলাদেশে ফ্যাক্টরি হওয়ার কারণে আমরা অনেক চিপে, কত চিপে জানেন, যে নিম ফেস ওয়াশটা আমরা মাত্র 190 টাকা পাচ্ছি, বাথিং বারটা আমরা অনলি 150 টাকায় পাচ্ছি। হ্যাঁ, তো ইকোনমিস অফ স্কেল এই বিষয়টা থাকার কারণে, এই ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেমটা থাকার কারণে, কেননা এই ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেম থাকার কারণে কোম্পানির একটা কি আছে, পারমিশন আছে, বা কোম্পানির একটা গেটওয়ে আছে, যে সে যে কোনো কান্ট্রিতে আপনার ফ্যাক্টরি ওপেন করতে পারছে। যে আজকে ফ্যাক্টরি বাংলাদেশে ওপেন করার কারণেই যে প্রোডাক্ট গুলো অনেক এক্সপেন্সিভ হইতে পারতো, যেমন আমাদের আরজিজিএল। আরজিজিএল যখনই আমরা হচ্ছে বাংলাদেশে এটা প্যাকেজিং শুরু করলো, দেখা যাচ্ছে যে আরজিজিএল আমাদেরকে 10 থেকে 12 হাজার টাকায় এখন নিতে হইতো, সেটা আমরা অনলি মাত্র 5,955 টাকায় পাচ্ছি, জাস্ট বিকজ অফ এই ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেমের কারণে। আবার দেখেন যে এই যে যে প্রোডাক্ট গুলো আমাদের ইন ফিউচারে আসতেছে, দেখবেন যে প্রোডাক্ট গুলো কিন্তু রিফর্ম হবে, প্রাইস আপনার রিভাইসড হবে, প্রাইস রিফর্ম হবে, আমরা হচ্ছে তুলনামূলক অনেক কম দামে খুব ভালো কোয়ালিটি পাবো। আবার দেখেন যে প্রোডাক্ট গুলো এখন আমাদের আছে, নিম ফেস ওয়াশ বা তিনবার, এই প্রোডাক্ট গুলো কল্পনা করেন যে এই সেম কোয়ালিটির প্রোডাক্ট যদি আমরা মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করে আনতাম বা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে আনতাম, তাহলে এই 155 টাকা যে সাবানটা আমরা ইউজ করছি, এই সাবানটার দাম মিনিমাম 200-250 টাকা থাকতো, মিনিমাম 250 টাকা থাকতো যদি এগুলো ইম্পোর্টেড হতো। যার কারণে এই ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেমটার কারণে আমাদের ইকোনমিস অফ স্কেল যেটাকে বলা হয়, সেই সুবিধাটা আমরা পাচ্ছি, এবং আমরা তুলনামূলকভাবে অনেক কম দামে আমরা অনেক কোয়ালিটিফুল জিনিস আমরা এনজয় করতে পারছি। এটা হচ্ছে এই সিস্টেমের একটা গুণ। এটা যদি আপনার শুধু একটা কান্ট্রিতে থাকতো, তাহলে ওই যে প্রাইস একটাই থাকতো, এবং অন্যান্য কান্ট্রিতে কিন্তু আপনার এইটা এই ফ্যাসিলিটিসটা আপনি পেতেন না। তাহলে দেখেন এটা আমাদেরকে এগিয়ে রাখবে। তারপরে দেখেন যেটা ক্রস কালচার কোলাবোরেশন, খুবই ইম্পর্টেন্ট। ক্রস কালচার কোলাবোরেশন দেখেন যে আজকে আমরা বিজনেস ডেভেলপমেন্টের জন্য, আপনি কল্পনা করেন আপনি এমন একটা কোম্পানিতে আছেন যে কোম্পানিটা বাংলাদেশের বাইরে গেলে তাদের কোনো এক্সিস্টেন্স নাই, বাংলাদেশের বাইরে গেলে তাদের কোনো অস্তিত্ব নাই, বা এমন একটা কোম্পানি ইন্ডিয়ার বাইরে গেলে তার কোনো অস্তিত্ব নাই, এমন একটা কোম্পানি যেই দেশে আছে সেই দেশে গেলে তার কোনো অস্তিত্ব নাই। তাহলে ভাই আমাদের এই যে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল নেটওয়ার্ক, এগুলো ইউজ করে আমাদের লাভ কি? আজকে আমাদের হাজার হাজার ফরেন ফ্রেন্ডস আছে, আজকে আমাদের শুধু এই ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেমের কারণে তারা আজকে আমাদের সাথে কানেক্টেড হচ্ছে। এর মধ্যে বাংলাদেশিরা আছে, বিদেশিরা আছে, বিভিন্ন কালচারের মানুষ আছে। এবং ক্রস কালচার কোলাবোরেশন কত চমৎকার! আপনার একটা জিনিস দেখেন যে আমরা এই যে কোলাবোরেশনটা আমরা কিভাবে করলাম, 30th অ্যানিভার্সারিতে আমরা গেলাম, 30তম অ্যানিভার্সারিতে গেলাম, 105টা দেশের মানুষ আমরা একসাথে সমবেত হইলাম,
তাদের সাথে আমাদের আমাদের থট গুলো এক্সচেঞ্জ করলাম, তাদের সাথে আমাদের একটা কোলাবোরেশন হলো, এবং এইটা আপনার কিন্তু বিজনেস এনহ্যান্স করার জন্য এবং বিজনেস স্ট্র্যাটেজির জন্য, এবং তাদের কাছ থেকে আমরা অনেক ধরনের টিপস পেলাম যে তাদের বিজনেস স্ট্র্যাটেজি কি, আমাদেরটা শেয়ার করলাম। সেখান থেকে কম্বাইনলি আমরা খুব চমৎকার একটা আইডিয়া নিয়ে এবং সেটা এক্সিকিউট করে কিন্তু দেখেন আমরা বিজনেসটাকে আমরা ডেভেলপ করতে পারছি। তো তাহলে ক্রস কালচার কোলাবোরেশন এটা তো আপনার ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেম ছাড়া হবে না। আপনি বাংলাদেশের বাইরে যেতেই পারছেন না, আপনি ইন্ডিয়ার বাইরেই যেতে পারছেন না, অথবা আপনি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে আছেন, তাহলে আপনি ক্রস কান্ট্রি কোলাবোরেশন তো হবে না। তো এটা আমাদেরকে কিন্তু অনেক এগিয়ে রাখবে, যেটাকে বলা হয় ক্রস কালচার কোলাবোরেশন। আর একটা জিনিস যেটা আমাদেরকে 5 নম্বরে এগিয়ে রাখবে অনেক কোম্পানির চেয়ে, সেটা হচ্ছে 24/7 বিজনেস অপারেশনস। মানে মানে একদম 7 দিন 24 ঘন্টা। এখন এই ক্ষেত্রে আপনি একটু আপনি ভেবে দেখেন তো, আপনি এমন একটা কোম্পানিতে আছেন যে কোম্পানিটা শুধু বাংলাদেশে আছে, এমন একটা কোম্পানি আছে, এমন একটা কোম্পানিতে আম, আপনি কাজ করছেন যেখানে অনলি কি হচ্ছে, যেখানে আপনি সেই দেশ ছাড়া আর অন্য কোনো দেশে তার এক্সিস্টেন্স নাই। তাহলে আপনি সেখানে 24/7 কে আপনি কাজে লাগাতে পারবেন। অফিস বন্ধ তো বিজনেস আপনার বন্ধ, আপনার ঘুমানোর সময় সবাই ঘুমাবে, আপনি বিজনেস করতে পারবেন না। হ্যাঁ, আপনার হচ্ছে সে আপনার ছুটির সময় আপনার বিজনেসে ইম্প্যাক্ট করবে। রেদার দেখেন আমরা এই সিস্টেমে কি করছি, আমাদের যখন আমাদের এখন রাত হলো, কোনো কোথাও সকাল হচ্ছে, আমাদের যখন গভীর রাত হবে কোনো দেশে তখন আপনার বিকেল হবে। আমরা মালয়েশিয়া সিঙ্গাপুরের কথাই ধরেন না, আমাদের দেশে যখন 10টা ওদের তখন 12টা। আমাদের দেশে যখন 10টা, আপনার হচ্ছে মিডল ইস্টে তখন আরো কম, 4-5 ঘন্টা করে ডিফারেন্স। তার মানে হচ্ছে কি যে আমাদের এই সিস্টেমটা থাকার কারণে আমাদের বিজনেস ওপেন আছে 24/7, মানে একেবারে 7 দিন 24 আওয়ার্স। দেখছেন তো, তাহলে তো এই ফ্যাসিলিটিস আপনি কোথায় পাবেন? অন্য কোম্পানিতে দেখান যে আপনি এই ফ্যাসিলিটিসটা আপনার আছে কি না। এটা আমাদেরকে এগিয়ে রাখবে অনেক কোম্পানির চেয়ে। এমনি সিদ্ধান্ত নিতে আপনাকে সহযোগিতা করবে যে আপনি আসলে কি ধরনের কোম্পানিতে আছে। এবং ইনক্রিজ আর্নিং পটেনশিয়াল। আপনার যেহেতু আপনি একটা কি করছেন, যেহেতু আপনি একটা ইন্টারন্যাশনালি ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেমে আপনি কাজ করছেন, যদি সেটা একটা কান্ট্রি ভিত্তিক হয়, ধরেন বাংলাদেশ ভিত্তিক একটা কোম্পানি হয়, তাহলে সেখান থেকে আপনি শুধু ইনকাম করবেন টাকা, সেখান থেকে অনলি টাকা ইনকাম করবেন, আর কিছু ইনকাম করার সুযোগ নাই। বাট শুধু আপনি যে আর্নিং পটেনশিয়াল, এই যে ডিএক্সএন থেকে যে আর্নিং পটেনশিয়াল পাচ্ছেন, জানেন আমাদের মালয়েশিয়া থেকে যদি আমরা 1 রিঙ্গিত পাই, বাংলাদেশে এসে এটা 26 টাকা হয়ে যায়। ও মাই গড! আমরা যদি কোনো কান্ট্রিতে $1 পাই, সেটা বাংলাদেশে হয়ে 116 টাকা 114 টাকা হয়ে যায়। তার মানে হচ্ছে কি যে আমাদের যে ইনকামের পটেনশিয়াল, এই পটেনশিয়াল এটা কিভাবে বাড়ছে দেখেন। মালয়েশিয়া থেকে আমরা 1 রিঙ্গিত হলে বাংলাদেশে সে হয়ে যাচ্ছে এটা ও 26 টাকা। আমরা যদি কোনো কান্ট্রি থেকে $1, বিশেষ করে মিডল ইস্ট থেকে তো ডলারে আপনার ইয়া দেওয়া হয়, ওই ডলারটা আপনার বাংলাদেশে হয়ে যাচ্ছে 116 টাকা 17 টাকা, যখন যে রেট থাকে সেই রেট অনুযায়ী আমরা পেয়ে যাচ্ছি। এটা যদি আপনার এই সিস্টেম না থাকে, গ্লোবাল সিস্টেম না থাকে, এটা যদি গ্লোবালি না থাকে, তাহলে আপনি কোথায় পাবেন? তাহলে দেখেন যে এই সিস্টেমের ধারের কাছে আছে কেউ, যদি থাকে আমাকে বলেন যে আমাদের এই সিস্টেমের ধারের কাছে কেউ আছে। স্ট্রঙ্গার মার্কেট পজিশন, ঠিক আছে, যেহেতু একটা গ্লোবাল প্রেজেন্স, এবং যার কারণে দেখা যাবে যে আপনার একটা মার্কেটের একটা পজিশন, অর্থাৎ এই মার্কেটটা সব সময় ডমিনেট করবে। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেমে যারা কাজ করবে তারা সব সময় তাদের হচ্ছে বিভিন্ন রিজনে, বিভিন্ন ভাবে, বিভিন্ন আপনার ইয়াতে তারা কিন্তু মার্কেটকে ডমিনেট করতে পারবে। ঠিক আছে, যেহেতু এটা একটা একটা গ্লোবাল সিস্টেম। আর আরেকটা সিস্টেম হচ্ছে, সেটা হচ্ছে কি রেসিলিয়েন্স টু লয়াল মার্কেট ফ্লাকচুয়েশনস। এটা অনেক 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 ইম্পর্টেন্ট। 8 নাম্বারটা আপনারা হচ্ছে যেমন 10 থেকে 12 বার স্টার মার্ক দিয়ে রাখতে পারেন। এই 8 নাম্বার যে কারণটা আছে, রেসিলিয়েন্স টু লোকাল মার্কেট ফ্লাকচুয়েশনস, মানে আপনি এমন একটা কোম্পানিতে আছেন, বা আপনি এমন একটা কোম্পানিতে কাজ করেন, ওই দেশের অর্থনীতি যদি ডাউন হয়ে যায়, আপনার বিজনেস ডাউন হয়ে যাবে। ওই দেশের অর্থনীতি যদি আপনার অর্থনীতিতে যদি কোনো আপনার কি বলে এফেক্ট পড়ে, তাহলে আপনার বিজনেসও এফেক্ট করবে। যেমন ধরেন আমরা করোনার কথা ধরি, করোনার ভিতরে যে লোকাল কোম্পানি গুলো ছিল, এই কোনো কোম্পানি কিন্তু গ্রো করে নাই, কোনো কোম্পানি কিন্তু গ্রো করে নাই। আবার ধরেন যে আপনার ইকোনমিক যদি ডাউন হয়ে যায়, লোকাল কোম্পানি গুলো কিন্তু আস্তে আস্তে তাদের বিভিন্ন কারণে এগুলো ডাউন হয়ে যাবে, কারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে অনেক সময় অনেক কিছু থাকবে না, তারা কিনতে পারবে না। একটা সময় তাদের মনে করেন নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র, সেগুলোর চাহিদা তারা মেটাতে হিমশিম খেয়ে যাবে। তাহলে আপনার এখান থেকে প্রোডাক্ট কখন খাবে, টিম বিল্ড কিভাবে হবে? ঠিক আছে, কিন্তু রেদার কিন্তু আমাদের কি হয়েছে, করোনার ভিতরে সবকিছু আপনার হয়েছে ডাউন হয়ে গেছে, কিন্তু একমাত্র করোনার কারণে আমাদের বাংলাদেশি যারা লিডার আছে, বাংলাদেশে যারা ডিএক্সএন বিজনেস করে, তাদের
শুধু করোনার কারণে কিন্তু আপনার মিনিমাম 20 থেকে 25টা কান্ট্রিতে তারা বিজনেস ডেভেলপ করতে পারছে। কেন করতে পারছে? কারণ হচ্ছে তারা বেকার ছিল, রুমের মধ্যে বসেছিল, বাসায় বসেছিল। আমাদের যখন দেখা গেল যে এখন তো বাসায় বসে আছি, তাহলে একটু ফেসবুকে আপনার ডিএক্সএন এর বিজনেস এর কথা বলি, একটু জুম মিটিং করি, একটু ওর সাথে যোগাযোগ করি, কে কোন দেশে আছে। দেখেন এই যে আপনার ইকোনমিক ফ্ল্যাকচুয়েশনের মধ্য দিয়েও কিন্তু আপনার মার্কেট গ্রো করছে। তাহলে যদি আপনার এইটা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেটের একটা ট্রিমেন্ডাস ফ্যাসিলিটিস হচ্ছে যে যদি কোনো কান্ট্রি, যেমন ধরেন যে আমাদের রাশিয়াতে বিজনেস শুরু করেছিল, এখন কোম্পানিটা যদি শুধু রাশিয়া বেসড হইতো, ধরেন যে ডিএক্সএন রাশিয়াতে আছে, মালয়েশিয়াতে আছে, তাহলে রাশিয়াতে কিন্তু বন্ধ করে দিছে যুদ্ধের কারণে, তাহলে কি হইতো? বিজনেস আলটিমেটলি বন্ধ হয়ে যেত, বন্ধ হয়ে যেত। রাশিয়া থেকে ডিএক্সএন বিজনেস তুলে নিয়ে আসছে, ইসরায়েলে নাই, যুদ্ধ যেগুলোতে আমেরিকার স্যাংশন আছে ওই কান্ট্রিগুলো থেকে বিজনেস করছে না। তাহলে দেখেন যে যদি এটা মার্কেট সিস্টেম না থাকতো, তাহলে কিন্তু বিজনেসটা কলাপস হয়ে যেত। রেদার আমাদের কি হচ্ছে যে আমাদের সিচুয়েশনে যে আমাদের দেখেন যে আমরা সামহাও কোনো না কোনো ভাবে পত্র পত্রিকার মাধ্যমে জানতে পারছি যে বাংলাদেশের রিজার্ভের পরিমাণ $10 বিলিয়ন না। তাহলে আপনি চিন্তা করেন যে জিনিসপত্রের দাম কি হারে বাড়তে পারে, জিনিসপত্রের দাম কিভাবে বাড়বে, আপনার বাড়ি ভাড়া কিভাবে বাড়বে, আপনি তো আপনার ইনকাম লেভেল কি সেইভাবে বাড়বে? যদি সেটা না বাড়ে তাহলে আপনার লাইফ স্ট্যান্ডার্ড কোথায় যাবে, আপনার ছেলে মেয়ের স্ট্যান্ডার্ড কোথায় যাবে, আপনার নিজের স্ট্যান্ডার্ড কোথায় যাবে? ঠিক আছে? তো এটা তো বিজনেসের উপরে ইম্প্যাক্ট করবে। এখন এটা কি ডিএক্সএন এর উপরে বাংলাদেশে ইম্প্যাক্ট করবে না? ডেফিনেটলি পড়বে, বাংলাদেশে এটার উপর ইম্প্যাক্ট করবে। কিন্তু সলিউশন কি? সলিউশন হচ্ছে আমার অনেক কান্ট্রি আছে যেখানে আমি ডেভেলপ করে আমি এগুলোকে রিকভার করতে পারবো, অনেক কান্ট্রি আছে যেগুলোকে ফোকাস করে আমরা ডেভেলপ করতে পারবো। যেমন ধরেন যে আমরা ইন্ডিয়া গেলাম, ইন্ডিয়াতে ফুল অফ আপনার ভ্যাকেন্সি, মানে হচ্ছে একদম পুরা মার্কেট খালি। আমরা যাচ্ছি, মার্কেট হচ্ছে, মালয়েশিয়াতে মার্কেট হচ্ছে, সিঙ্গাপুরে মার্কেট হচ্ছে, বিভিন্ন দেশ অজানে যে মালদ্বীপে মার্কেট হচ্ছে। তার মানে হচ্ছে যে লোকালি যদি আপনার কোনো ফ্ল্যাকচুয়েশন থাকে, শুধু এই ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেমের কারণে আপনি চান্স পাবেন, আপনার অপরচুনিটিস থাকবে যে বাংলাদেশের বাইরেও আপনার বিজনেসটাকে করার। এটা খুব চমৎকার একটা জিনিস, এটা আমাদের বোঝা উচিত। অ্যাক্সেস টু গ্লোবাল রিসোর্সেস, এবং হচ্ছে যে আপনি বিজনেস করার জন্য ম্যাটেরিয়ালস হিসেবে আপনি যখন যে দেশে যাবেন সেই দেশেরই আপনি কিন্তু একটা অ্যাক্সেস পাবেন সেখানে আপনার বিজনেসকে ডেভেলপ করার জন্য অ্যাজ এ রিসোর্স হিসেবে। যেমন ধরেন যে আমরা ইন্ডিয়া গেলাম, ইন্ডিয়ান টেকনোলজি, ইন্ডিয়ার সবকিছু আমরা ম্যাটেরিয়ালস, মার্কেটিং সবকিছু আমরা কিন্তু ব্যবহার করলাম কিসের জন্য? আমাদের বিজনেস ডেভেলপমেন্টের জন্য, এটা রিসোর্স হিসেবে। তাহলে দেখেন যে এই জিনিসগুলো কিন্তু আপনার কি হচ্ছে, আমরা এই ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেমের কারণে পাচ্ছি। এবং আরেকটা হচ্ছে কি, ইনসেনটিভ অ্যান্ড রিওয়ার্ডস। দেখেন যে অনেক অনেক কোম্পানি আছে যারা হচ্ছে বছরে একবার বিদেশে যায়, সেগুলো পত্র পত্রিকা ফেসবুকে দিয়ে আপনার একদম সয়লাভ করে ফেলে যে আমরা অমুক কোম্পানি থেকে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি। ঠিক আছে? আর আর ডিএক্সএন কে আপনারা দেখেন, আমাদের অনেক লিডাররা আছে যে সময় পায় না যে আমরা এখন কোন কান্ট্রিতে তাদের ভিসা মানে এক্সপায়ার হয়ে যায় কিন্তু যাওয়ার সুযোগ থাকে না। দেখেন আমরা ইন্ডিয়া থেকে বিজনেস ট্যুর দিয়ে আসলাম, আমাদের জন্য এখন কি বলে যে সৌদি আরব রেডি, আমাদের জন্য দুবাই রেডি, আমাদের জন্য বাহরাইন রেডি, আমাদের সেখানের ইনভাইটেশন আছে এবং আমাদের দাওয়াত আছে যে আপনারা আসেন। দেখেন যে আমরা কিন্তু টাইম কাভার করতে পারি না, যেতে পারি না। হ্যাঁ, এবং আমাদের যখন যে দেশে যাব, যখন যে দেশ থেকেই আপনার লিডার আসবে, ডিএক্সএন মেম্বার আসবে, তাদেরকে রিওয়ার্ড দেওয়া আছে, সেই রকম সম্মাননা দেওয়া আছে, সেই রকম রেসপেক্ট দেওয়া হচ্ছে। আমরা যে দেশেই যাব আমাদেরকে রিওয়ার্ড দেওয়া হচ্ছে, আমাদের সম্মাননা দেওয়া হচ্ছে, রেসপেক্ট দেওয়া হচ্ছে। ঠিক আছে? তো এইটা কেন সম্ভব হচ্ছে? জাস্ট বিকজ অফ ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেমের কারণেই কিন্তু দেওয়া হচ্ছে। আর আমাদের ওই যে ঘুরতে যাওয়ার জন্য পত্র পত্রিকা, ফেসবুক সয়লাভ করা, এগুলো আমাদের একটা প্রসেস। আমাদের দেখেন যে আমাদের মার্কেটিং প্ল্যানের ভিতরে কত চমৎকার ভাবে টিএসআইপি ইনক্লুড করা হয়েছে, অর্থাৎ প্রত্যেক বছর আপনি বাংলাদেশের বাইরে ঘুরতে যাবেন কোম্পানির খরচে, প্রত্যেক বছর বাংলাদেশের বাইরে ঘুরতে যাবেন কোম্পানির খরচে। সো ইটস এ ট্রিমেন্ডাস। তাহলে দেখেন যে 7টা পয়েন্ট আপনার কি হলো, 7টা পয়েন্ট কিন্তু আমাদেরকে অনেক কোম্পানির চেয়ে অনেক অনেক জায়গায় এগিয়ে রাখবে। এই 7টা পয়েন্ট মোর দেন এনাফ টু আপনার কম্পেয়ার আদার্স কোম্পানি, যে কেন ডিএক্সএন অন্যান্য কোম্পানির চেয়ে এগিয়ে এবং কেন এখানে আপনার ক্যারিয়ার ডেভেলপ করা উচিত। এই জিনিসগুলো কেন বললাম? এই জিনিসগুলো বলার কারণ হচ্ছে
আপনি পথভ্রষ্ট হবেন না, এবং কনফিডেন্ট রাখেন যে আপনি পৃথিবীর সবচেয়ে চমৎকার, পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং পৃথিবীর সবচেয়ে স্মার্ট একটা কোম্পানির সাথে আপনি অ্যাসোসিয়েটেড হয়েছেন। সেই কোম্পানিটা হচ্ছে ডিএক্সএল। এর চেয়ে ভালো, এর চেয়ে সুন্দর, এর চেয়ে ভালো প্রোডাক্ট, এর চেয়ে সুন্দর প্রোডাক্ট, এর চেয়ে সুন্দর সিস্টেম আর হইতে পারে না। আর হইতে এখনো হইতে পারে না, ভবিষ্যতের কথা বলতে পারছি না, এখনো হতে পারে না। ঠিক আছে, এই 7টা পয়েন্ট আপনাদেরকে অনেক এগিয়ে রাখবে। এখন আসেন যে আমি আমার লাস্ট পার্টে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে আমাকে অনেকে ব্যক্তিগতভাবে, আমাকে অনেকে মেসেজ করেছেন, অনেকেই হচ্ছে আমাকে ফোন দিয়ে বলেন, অনেকে আমাকে ফোনে বলেন যে ভাই আসলে আমার টিমে তো মানুষ আছে কাজ করে না। আমার টিমে, এটা কমন প্রশ্ন, এটা আছে কিনা দেন, কমন প্রশ্ন যে আমার টিমে লোক আছে কিন্তু কাজ করে না, তাদেরকে অ্যাক্টিভ করতে পারি না, তাদেরকে আপনার হচ্ছে পারচেস করাইতে পারি না, বা তারা কেন কাজ করে না। এই জায়গাটার ভিতরে আমি আপনাদেরকে জাস্ট একটু ধারণা দিতে চাই, ঠিক আছে, যে আসলে আপনার এগুলো নিয়ে ডিসঅ্যাপয়েন্টেড হবে না। প্রথম কথা হচ্ছে এইটাও হচ্ছে একটা পার্ট অফ বিজনেস, এইটা যদি না থাকে তাহলে মনে করবেন যে আপনি বিজনেসের মধ্যে নাই। বিফোর দ্যাট একটা জিনিস আপনাদেরকে মনে করাই দিই। আমার কিছু এক্সপেরিয়েন্স হচ্ছে বিগত বেশ কিছুদিন ধরে, যে কত ধরনের মানুষ আছে, কত ক্রাইটেরিয়ার মানুষ আছে। এক ধরনের ক্রাইটেরিয়া আমি দেখতে পাচ্ছি যে শুধু রিসার্চ করে, শুধু আলোচনা করে, শুধু প্ল্যান করে, শুধু এটা করে, শুধু ওটা করে, বাট নো এক্সিকিউশন। দেখেন, আপনি বই পড়ে 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 কোনোদিন সাঁতার শিখতে পারবেন না, বই পড়ে কোনোদিন আপনি সাইকেল চালানো শিখতে পারবেন না, বই পড়ে কোনোদিনও গাড়ি চালাতে পারবেন না। এটা করার জন্য আপনাকে, সাঁতার শেখার জন্য আপনাকে নদীতে নামতে হবে। সাইকেল চালানোর জন্য আপনাকে প্র্যাকটিক্যালি সাইকেলের সাথে থাকতে হবে। আপনাকে গাড়ি চালানোর জন্য স্টিয়ারিং ধরতে হবে। বই পড়ে কখনো শেখা যাবে না, বই থেকে প্ল্যান নিয়ে কখনো শেখা যাবে না। আমাদের অনেকেই এত প্রোক্রাস্টিনেশনে ভুগছি আমরা, যে আমরা শুরু করতেই পারছি না। আমি এখন শুরু করব, কালকে থেকে শুরু করব, তারপরে এইটা শুরু করব। এই প্রোক্রাস্টিনেশন নিয়ে জানেন যে কোটি কোটি মানে টাকার সেমিনার আছে, ট্রেনিং আছে, প্রোগ্রাম আছে, শুধু প্রোক্রাস্টিনেশন, কিভাবে মানুষ প্রোক্রাস্টিনেশন থেকে বের হইতে পারে। আজ করব, কাল করব, পরশু করব, এই মাসে করব, ওই মাসে, প্ল্যানেরও কোনো ঠিক নাই। দেখবেন যে আমি এই মাসে এটা করব, কোনো ইয়ে নাই। অর্থাৎ এগুলো কেন থাকে না জানেন? কারণ হচ্ছে আপনার কনফিডেন্ট লেভেলটা খুবই লো, এবং দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যখন প্ল্যান করেন ওটা শুধু মুখে মুখে প্ল্যান করেন। মুখে মুখে প্ল্যান না, প্ল্যান করতে হবে আপনার হচ্ছে একটা মেজারেবল প্ল্যান। আপনি 7 দিনের একটা প্ল্যান করেন, 1 মাসের একটা প্ল্যান করেন। এই 1 মাসে যে যে প্ল্যান করলেন সেই প্ল্যান গুলো এক্সিকিউশন করেন। যদি এক্সিকিউশন না হয় আপনার সিনিয়রের সাথে বসেন, যে আমি এই এই প্ল্যান গুলো নিয়েছিলাম, বাট আমি এই প্ল্যান গুলো আমি আসলে আমি এক্সিকিউশন করতে পারলাম না, তাহলে আমি এই করেছি, আমার আসলে ফলটা কোথায় বা আমার ভুলটা কোথায়। না, নিজে নিজে প্ল্যান করে এবং সেই প্ল্যানকে বারবার ফেল করানো এবং সেটাকে এক্সিকিউশন না করতে পারা, এইরকম যদি হতে থাকে তাহলে বিজনেস গ্রো করবে না। প্ল্যান করতে হবে মেজারেবল এবং রিয়ালিস্টিক। আপনি যে কেন শুধু মনে একটা আসলো আর বলে দিলাম, মনে একটা আসলো আর ইয়া করে দিলাম না। আপনি খাতা কলম নিয়ে প্র্যাকটিক্যালি বসেন, আপনি খাতা কলম নিয়ে দেখেন যে আমি এই প্ল্যান করলাম, আমার এই মাসে কয়টা নতুন মেম্বার হবে, এই মাসে কয়টা আমার বোনাস কোয়ালিফায়ার হবে, এই মাসে আমার আমার টোটাল গ্রুপ পিপি কত আছে, যেটা হলো আগামী মাসে এটা কিভাবে বাড়ানো যায়, আমার নিউ মেম্বার কিভাবে বাড়ানো যায়, নিউ রিক্রুটমেন্ট কিভাবে বাড়ানো যায়। তো এটা এভরিথিং আপনার হচ্ছে উইল বি রিটেন। হ্যাঁ, আপনার হচ্ছে লিখিত আপনার ইয়া থাকতে হবে, শুধু মুখে মুখে প্ল্যান বললে কিন্তু হবে না, এবং এটা এক্সিকিউশন হয়ও না, হবেও না। ভেরি সিম্পল। এই ব্যাপারগুলো কিন্তু আমাদের খুবই সতর্ক থাকতে হবে। কিন্তু দেখেন যে ওই যে আপনারা বলছেন যে লোকজন আছে কাজ করে না, কি করব, আমি আপনাদেরকে বিভিন্ন ভাবে, আমি প্রায় 3টা মেথড, ঘুরে ফিরে 4টা ক্যাটাগরির মানুষই আমরা কিন্তু আমাদের আমাদের টিমে আসে। 4টা ক্যাটাগরির মানুষের সাথে আপনার পরিচয় হয়, 4টা ক্যাটাগরির মানুষ আমরা প্রসপেক্টিং এ পাই, এবং 4টা ক্যাটাগরির মানুষ আমাদের টিমে অন্তর্ভুক্ত হয়। বাট অ্যাজ এ লিডার হিসেবে আপনাকে দেখবেন যে আমি কি শুরু করেছি জানেন? আমি শুরু করেছি যে দেখছি যে যার ভিতরে পটেনশিয়ালিটি আছে, আমি আমার আমার থিওরিটা আমি আপনাদেরকে বলি, এবার আপনি এটা অ্যাপ্লাই করলে করতেও পারেন, নাও পারেন, ঠিক আছে। বাট আমি আমার তো বাংলাদেশে কোনো মেন্টর নাই, আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু, যেহেতু আমার কোনো মেন্টর বা আপলাইন নাই, সেহেতু নেটওয়ার্ক মার্কেটিং যারা এক্সপার্ট বাংলাদেশের বাইরে আছে,
তাদের কাছ থেকে কিছু কিছু টিপস আমি নিয়েছি এবং তাদের কাছ থেকে আমি কিছু জিনিস শিখেছি। এগুলো পেইড ভার্সন, আমি টাকা দিয়ে শিখেছি। আমরা যেমন এই যে যে জিনিসগুলো আমরা বললাম না, এই যেগুলো যেমন এখনো ফ্রি আপনার হয়ে গেল, বাট আমি অনেক প্রোগ্রাম করেছি যেগুলোর জন্য আমাকে অনেক পে করতে হয়েছে। তো তারা একটা কথা বলছে, সেটা হলো যে দেখো, তুমি কখনো গাধাকে ঘোড়া বানানোর চেষ্টা করবে না যদি এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে সফল হতে চাও। গাধাকে ঘোড়া বানানো, বুঝছেন? দেখতে একই, গাধা আর ঘোড়া একই রকম, কিন্তু গাধা আর ঘোড়ার তো চলন বলন আলাদা আলাদা। তো গাধাকে আমি, গাধা কি করছে, ওকে ধাক্কাইতে হয়, ওকে বাইরেতে হয়, ওকে ঠেলতে হয়, ওকে প্রোগ্রামে আসার কথা বলতে হয়, ও প্রোগ্রামে কেন আসলো না তার জন্য কৈফিয়ত চাইতে হয়। লেট ইট, ফরগেট ইট, এগুলোর সাথে জাস্ট হাই হ্যালো করেন। এক সপ্তাহ পর, এক মাস পর যদি হাই হ্যালো করেন, এটা হচ্ছে নাম্বার ওয়ান গাধা, ঠিক আছে? বাট ওই যে এক এক দুই দিন বা এক সপ্তাহে হাই হ্যালো করেন, যদি মনে করেন যে একটু গাধা থেকে ঘোড়া হইতে পারে, এটা আপনার জন্য প্লাস পয়েন্ট। বাট আমাদের কাজ হচ্ছে খুঁজে খুঁজে ঘোড়া বের করা। ঘোড়া আছে, ঘোড়া কিন্তু আছে। কেন আছে কিভাবে বললাম, যে দেখেন অনেকের আপলাইন, তারা বিজনেসের ট্র্যাকে নাই, কিন্তু ডাউনলাইন এখন মনে করে যে 5 লাখ টাকা ইনকাম করে। বুঝতে পারছেন? তো খুঁজে খুঁজে ঘোড়া বের করা, গাধাকে ঘোড়া বানানোর চেষ্টা না। তাই এই জন্য হচ্ছে যে 4টা ক্যাটাগরিকে আপনারা আইডেন্টিফাই করবেন, যে এই ক্যাটাগরি মানুষগুলো কি 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 ক্যাটাগরিতে থাকে টিমের মধ্যে। একটা ক্যাটাগরি থাকে উইনার এবং কমপ্লেইনার্স, উইনার না কিন্তু উইনার এবং কমপ্লেইনার্স, অর্থাৎ আপনার আপনার টিমের মধ্যে দেখবেন যে কিছু অন্তর্ভুক্তি হবে এরা, এবং আপনি তাদেরকে চিনেন, তারা সব সময় একটা কমপ্লেনের মধ্যে দেয়, প্রাইস বেশি, এটা বেশি, ওটা বেশি। আপনি যাই কিছু করেন না কেন, তারা সব সময় আপনার একটা নেগেটিভ মুডে থাকবে, তারা সবসময় একটা নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে থাকবে। এটা ভালো না, ওইটা ভালো না, কোম্পানি এটা দিল না, ওটা দিল না, টিকেটের দাম বেশি কেন, প্রোডাক্ট শর্টেজ কেন, বিভিন্ন ভাবে এই হয়েছে ওই হয়েছে, বিভিন্ন ভাবে আপনাকে কমপ্লেইন, তার কাছ থেকে আপনার কমপ্লেইন শুনতে হবে, ঠিক আছে? এই একটা ক্যাটাগরি আপনি পাবেন। আর 2 নাম্বার একটা ক্যাটাগরি পাবেন, সেটা হচ্ছে কি করে জানেন, এদের ক্যারেক্টারটা কিরকম, ফলোয়ার্স। এই 2 নাম্বার ক্যাটাগরিটাকে বলা হয়েছে ফলোয়ার্স। দে মে গেট ওয়ান অর টু কনজিউমার্স, মানে তাদের এক দুজন কনজিউমার আছে, তারা একটা দুইটা মানে এখানে ওখানে সাইন আপ করায়, বাট খুব একটা বেশি না, একেবারে হালকা। হ্যাঁ, দে লাভ প্রোডাক্টস সার্ভিস, বাট দে ডু নট কি মেক ইট হ্যাপেন, মানে তারা প্রোডাক্টটাকে ভালোবাসে, ঠিক আছে, সার্ভিসটাকে ভালোবাসে, বাট তারা আসলে খুব একটা কেয়ারলেস, মানে খুব একটা মানে ইয়া না। দেখেন আপনার টিমের মধ্যে পাবেন, তারা প্রোডাক্টও ভালোবাসে, বিজনেসটা করতেও চায়, বাট দ্যাট নট মাচ সিরিয়াস, ঠিক আছে? তারা ওই রকম ভাবে সিরিয়াস না, এদেরকে বলা হয় হচ্ছে ফলোয়ার্স। এই 2 নাম্বার ক্যাটাগরিকে আপনাকে ফলোয়ার ক্যাটাগরিতে রাখবে। এই ক্যাটাগরির লোকজন কি করবে, যে তারা দু একটা সাইন আপ করাইতে পারে, প্রোডাক্ট ইউজ করে, প্রোডাক্ট ভালোবাসে, বাট সিরিয়াস না, খালি প্ল্যান করে, এই করবো ওই করবো, প্রোডাক্ট মাঝে মধ্যে দুইটা ইউজ করে, তারা ফলোয়ার্স। এটা হচ্ছে ফলোয়ার্স ক্যাটাগরিতে আপনি রাখবেন। 3 নাম্বার যে ক্যাটাগরিটা আপনি পাবেন, সেই 3 নাম্বার ক্যাটাগরিটাকে বলা হয়েছে সাপোর্টার্স। সাপোর্টার্স কে কি করে, দে মেক সেলস এন্ড ডু এভরিথিং ইউ আস্ক দেম টু ডু, মানে তার সাপোর্টার্সরা কি করে, দেখবেন যে তারা সেলসও করে এবং আপনি যেটা করতে বলবেন সেটা সে করবে। এবং ফলোয়াররা কিন্তু আপনি যেটা করতে বলবেন সেটা করবে না, বাট সাপোর্টার যাই আছে, আপনি যেটা করতে বলছেন সেটা সে করবে। ইউ নিড টু, এবং আপনি যদি একটা কাজ করতে বলেন এবং সে যদি, আপনি যদি বুঝেন যে আপনার কথা মতো সে চলে, আপনার ডিরেকশন অনুযায়ী সে চলে, আপনি তাকে পিক করেন। আপনি কি করবেন, তাকে পিক করবেন, তাকে পিক করে 1 to 1, একেবারে 1 to 1 আপনি তাকে হার্টের সাথে কানেক্ট করেন, একদম হার্টের সাথে কানেক্ট করে 1 to 1 তার সাথে বসেন, তাকে নিয়ে ডায়াগনোসিস করেন এবং তাকে একদম প্রপার প্ল্যান দেন, তাকে নিয়ে প্রতিদিন বসেন, প্রতিদিন তার জন্য গাইডলাইন করেন, কারণ এ হচ্ছে সাপোর্টার্স। আর কারণ হচ্ছে কি, আপনি যা বলছেন তাই সে করছে, দ্যাট মিনস আপনাকে সে ফলো করবে এবং আপনাকে সাপোর্ট করবে, ঠিক আছে? এই জন্য তার সাথে আপনি 1 to 1 প্রতিদিন তার সাথে আপনার কনভারসেশন হবে প্রতিদিন। আর ফলোয়ারের সাথে আপনার ওই প্রতিদিন কনভারসেশন হবে না, আপনার সাপোর্টারের সাথে আপনার প্রতিদিন কনভারসেশন হবে, ঠিক আছে? প্রতিদিন, এভরি সিঙ্গেল ডে আপনি তার সাথে যখনই দেখতে পারবেন আপনি যা কিছু বলছেন সে করার চেষ্টা করছে, সে ফলো করছে, আপনি, সে শুনছে, আপনি তার সাথে একদম ডেইলি বসেন, প্রতিদিন আপনি উইলিংলি তাকে ফোন দেন, অথবা তাকে বলেন যে তুমি কিন্তু প্রতিদিন আমাকে একবার করে ফোন দিবা, তাকে সময় দিবেন, এবং দেখবেন যে এক সময় সে হচ্ছে আপনার কিসে কনভার্ট হবে সেটা দেখছি, এক সময় সে লিডার্সে কনভার্ট হবে। এই 4 নাম্বার ক্যাটাগরি। আর 4 নাম্বার ক্যাটাগরিটা হচ্ছে লিডার্স। এই লিডার্স গুলো আপনার টিমের মধ্যে আসবে, কিভাবে আসবে দেখবেন, যে লিডার্স এবং সাপোর্টার্স এর ভিতরে একটা পার্থক্য হচ্ছে, যেমন যে the only difference between supporters and leader is the leaders have enough confidence to take action themselves, অর্থাৎ দেখবেন যে যারা লিডার্স আছে তারা সব সময় নিজেদের উপরে নিজেরাই কনফিডেন্ট অ্যাকশন নেওয়ার জন্য, তাদেরকে কিছু বলতে হয় না তাদের কাছে, তারা
লিডার টাইপের লোক কি করে জানেন? আপলাইনকে দেখবেন যে যে কোনো ভাবে প্রতিদিন একবার হইলেও তারা ফোন দিয়ে কানেক্ট হবে, কারণ তারা জানে যে আমি আজকে কোনো না কোনো একটা, তারা রাতের বেলা রেডি করে, আমি আমার আপলাইনের কাছ থেকে আমি এই জিনিসগুলো এই প্রশ্নগুলো রেডি করে রাখলাম, আমি আপনার আপলাইনের কাছ থেকে কালকে এগুলো জানবো। এবং তারা দেখবেন রুটিন করে করে ফোন দেয়। ওই যে 20টা চেক লিস্টের কথা বলছিলাম, ওইখানে কি ছিল, 1 মার্কের জন্য, যে আপনি আপলাইনকে ফোন দেন না আপলাইন আপনাকে ফোন দেয়। যদি আপলাইন আপনাকে ফোন দিতে হয় দ্যাট মিনস হচ্ছে আপনি এখানে মার্ক 0। আর যদি আপনি নিজে আপলাইনকে ফোন দেন দ্যাট মিনস আপনার ভিতরে আপনার সেই কোয়ালিটি আছে। আপনি আপলাইনকে ফোন দেন, ফোন দিয়ে আগের দিন রাতে আপনি লিখেন যে আমার আসলে এই প্রবলেম গুলো হচ্ছে বা আমি এই জিনিসগুলো জানতে চাই, প্রতিদিন একটু একটু করে শিখেন। আপলাইনরা কিন্তু বিজনেসের জন্য ফোন দিলে বিরক্ত হয় না, আরো খুশি হয় তারা। তারা খুশি এই জন্য হয় যে আমার এই লিডারটা আসলে প্রোঅ্যাক্টিভ, আমার এই এই প্রসপেক্টটা বা আমার এই লিডার হতে চাচ্ছে, ইজ গোয়িং টু বি এ লিডার, ইনফ্লুয়েন্সিয়াল লিডার। কারণ কেন না, কারণ আমি তার ভিতরে আগ্রহ দেখতে পাচ্ছি। শুধু কথা বললে হবে না, শুধু কথার ঝোরালি ছোটাইলে হবে না, আপনাকে ফলো করতে হবে। যদি ফলো করেন এবং সেই আপনার হচ্ছে লিডারকে আপনি প্রতিদিন একটা টাস্ক নিয়ে তার সাথে আলোচনা করেন, দেখবেন যে আপনার কনফিডেন্ট লেভেলও গ্রো করবে, আপনার স্কিল ডেভেলপমেন্ট হবে এবং বিজনেস তুলনামূলক ভালো হবে। এখন আপনি যোগাযোগ নাই, কিচ্ছু নাই, মেসেজ দিলে মেসেজ দেখেন না, মেসেজ দিলে মেসেজ পড়েন না, 3 দিন পরে হ্যালো। হ্যাঁ, আমাদের অনেকেই আছে যারা 1টা মিনিট কথা বলার সময় পায় না। হ্যাঁ, অনেক সময় আছে আমরা কথা বলার সময়ই পাই না, কিন্তু তারপরেও যদি আমি কাউকে ফোন দিলাম সে ফোন ধরতে পারলো না, ঠিক আছে ভালো কথা, ব্যস্ত থাকতে পারে, বাট ওয়েন এভার ইউ উইল বি ফ্রি, যখনই ফ্রি হবেন সাথে সাথে তাকে ব্যাক করবেন যদি আপনি সিরিয়াস হন। হ্যাঁ, আর আপলাইনকে ফোন দিবেন, আপনার আপলাইনকে ফোন দিয়ে প্রতিদিন যে প্রবলেম গুলো ফেস করছেন সেগুলো নিয়ে তাদের সাথে ডে টু ডে আলোচনা করবেন, দেখবেন অনেক সলিউশন আপনার বেরিয়ে আসবে, অনেক কনফিডেন্ট লেভেল আপনার তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে 4 নাম্বার ক্যাটাগরিতে আপনি পাবেন লিডার। তাদেরকে খাওয়াই দিতে হবে না, তারা শুধু একবার ধরায় দেন যে ডিএক্সএন কি কি অফার করতেছে, ডিএক্সএন কি কি অফার করে, দেখবেন যে তারা আপনার ধারও ধারবে না। ঠিক আছে, দেখবেন শেষে একাই পাগলা ঘোড়ার মতো ছুটছে, একাই ছুটছে। ঠিক আছে, এই জন্য বলা হয়েছে তাদেরকে কি করার দরকার নাই, তাদেরকে খাওয়াই দেওয়ার দরকার নাই, তারা নিজেরাই খাবে, তারা নিজেরা জানে কিভাবে খেতে হয়। ঠিক আছে, তাহলে আপনি কি করবেন, ওয়ার্ক উইথ দ্য পিপল হু ডিজার্ভ ইউর টাইম, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। আপনি তাদের সাথে কাজ করেন যারা আপনার টাইম ডিজার্ভ করে। আমি 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 আমার অভিজ্ঞতা শেয়ার করছি, আমি 2-3টা টিমের সাথে এখন পর্যন্ত 2-3টা টিমের সাথে আমার ডেইলি কথা হচ্ছে, ডেইলি টাস্ক দিচ্ছি, ডেইলি তাদের সাথে। কেন? কারণ হচ্ছে তারা আমাকে প্রতিদিন কিছু না কিছু জানতে চায়, প্রতিদিন আমার কাছ থেকে দুই একটা, আমি যতটুকু জানি টিপস, আমি তাদেরকে দুই একটা টিপস দিচ্ছি। এবং দেখেন যে বিশেষ করে আমাদের একজনের কথা না বললেই নাই, আমাদের একজন আমার নতুন একটা টিম আছে, হাফিজুর রহমান ট্রিমেন্ডাস কাজ করছে সে। কেন জানেন? কারণ হচ্ছে সে নিজে প্রতিদিন আপনার হচ্ছে ফেসবুক লাইভ করতেছে, প্রতিদিন একটা করে পোস্ট দিচ্ছে, আইদার প্রোডাক্টের পোস্ট অথবা কোম্পানির পোস্ট অথবা, অথচ দেখেন যে সে মালয়েশিয়াতে মাত্র 1 মাসের ভিতরে স্ট্রং একটা টিম বিল্ড আপ করছে, শুধু এই যে এই কনসিস্টেন্টলি এই অ্যাড গুলো চালানোর জন্য। যে তার সাথে কানেক্ট হয়েছে সে তার তার পূর্ব পরিচিত না, সে পরিচিত ছিল না কখনো, ফেসবুক থেকে তার সাথে কানেক্ট হয়ে যোগাযোগ করে এই যে গত 12 তারিখে প্রোগ্রাম হলো, 6 জন আমাদের সেই তার প্রোগ্রামে অ্যাটেন্ড করছে এবং 6 জনই হাইলি পজিটিভ। আমি তো মনে করেন যে সিএসএস এ যাই দেখি, ও মাই গড, মালয়েশিয়াতে কিভাবে কি হচ্ছে, এত পিবি এত তাড়াতাড়ি কিভাবে আসলো। হ্যাঁ, দেখলাম যে না, ও টিম থেকে আসছে এবং আমি তার সাথে প্রতিদিন কাজ করছি এবং আমি খুবই আশাবাদী। তাহলে আপনি তাকে টাইম দেন যে আপনার টাইম ডিজার্ভ করে। টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট, অনেক মূল্যবান। ঠিক আছে, গরু গাধার সাথে টাইম দিলে কিন্তু আপনার সময় নষ্ট হবে। কারণ হচ্ছে আমাদেরকে এটা পিক করতে হবে অ্যাজ এ লিডার হিসেবে, আপনাকে ইউ হ্যাভ টু ডু দ্যাট অ্যাবিলিটি টু ফিল্টার আপ, মানে ফিল্টার করার জন্য যে কোন কার সাথে কে আপনার টাইম ডিজার্ভ করে এটা আপনাকে বের করতে হবে। কেউ কেউ কারো কারোর সাথে আছে 2-4-5 মিনিট কথা বলে, শুধু কথাই বলে, ওদেরকে কথা বলতে দেন, ওরা কথা বলে। যদি কখনো দেখেন তার ভিতরে লিডারশিপ গ্রো করছে, কথা কাজে ঠিক আছে, দেন আপনি তাকে টাইম দেন। কিন্তু কথাই শুধু বলে কিন্তু কাজে নাই, আপনি তাকে সময় দিলে কি হবে জানা, ওয়েস্টেজ হবে। কারণ দেখেন যে এখন পর্যন্ত মার্কেট পুরা খালি, প্রত্যেক কান্ট্রিতে খালি, প্রত্যেকটা দেশে খালি, প্রত্যেকটা জেলায় খালি, উপজেলায় খালি, থানা খালি, আপনার বাসার আশেপাশে খালি। তো অনেক আছে, অনেক আপনি হচ্ছে আপনার প্রসপেক্ট পাবেন, শুধু শুধু ওই যে মনে করেন যে ইউজলেস আপনার ওই যে বা আপনার সিরিয়াস না, শুধু কথা বলার মধ্যে আছে, কাজের বেলায় নাই। এখানে টাইম, আপনার টাইম তারা ডিজার্ভ করে না, যখন ডিজার্ভ করবে তখন আপনি তাদেরকে টাইম।
এটা অনেক ইম্পর্টেন্ট। এটা কে শিখাইছে আপনাকে, আমাকে কে বলছে জানেন? সেটা বলছে আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে তার নাম হচ্ছে ইরিক ওয়ারি, হচ্ছে আমেরিকার হচ্ছে বিখ্যাত ট্রেনার এবং নেটওয়ার্কার। উনি হচ্ছে মানে পৃথিবীতে সবচেয়ে নেটওয়ার্কারদের মধ্যে, আমরা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির কথা যদি বলি, হচ্ছে হি ইজ ওয়ান অফ দেম, একদম পাইওনিয়ার। ওনাকে গুগলে সার্চ দিলে পাবেন, ইউটিউবে সার্চ দিলে পাবেন। সে কিন্তু একটা জিনিসই বলছে, সেটা হচ্ছে যারা তোমার টাইম ডিজার্ভ করে তুমি তাদেরকে টাইম দাও, যারা তোমার টাইম ডিজার্ভ করে না শুধু শুধু তাদের পিছনে টাইম নষ্ট করো না। অ্যাজ এ লিডার হিসেবে তোমাকে বুঝতে হবে যে তুমি কার সাথে তোমার টাইমটা কে পাওয়ার উপযুক্ত। বাট সেকেন্ড অপশন হচ্ছে কি, আপনার হচ্ছে এম্পাওয়ার করব, হচ্ছে কি আমি আবার ওই লিডারদেরকে, আমি এমন লিডার আপনি তৈরি করব, ওই যে আমার যে ফলোয়ার আছে, সাপোর্টার্স আছে, তাদেরকে ফলো করার জন্য, তাদেরকে আবার পিক করে লিডার বানানোর জন্য, হ্যাঁ তাদেরকে ফলো আপ করার জন্য আমি কিছু লিডার আবার তৈরি করব যাতে তাদেরকে ফলো আপ করতে পারে। এটা সবাই ডুপ্লিকেট করবে। বাট মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে আপনাকে এতটুকুই বুঝতে হবে যে আপনি কার সাথে সময় দিবেন, কে আপনার টাইম ডিজার্ভ করে এবং কে ডিজার্ভ করে না। এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। ডেভেলপ দ্য রাইট লিডার্স, গেট দেম টু ম্যানেজ কমপ্লেনার্স অ্যান্ড ফলোয়ার্স। আপনি কিছু রাইট লিডার তৈরি করবেন যারা কমপ্লেনার্স এবং ফলোয়ারদেরকে কি করবে, ম্যানেজ করবে। যারা ম্যানেজ করবে, কারণ আপনি যখন আপার লেভেলে যাবেন, আপনি যখন আস্তে আস্তে গ্রো করবেন, আপনার একটা পজিশন ক্রিয়েট হবে, তখন ওই যে যারা কমপ্লেইন করে, ফলো করে, এদের সাথে টাইম দেওয়ার টাইম আপনার থাকবে না। তখন আপনার আপনার হচ্ছে ট্রেনিং, আপনার কথাবার্তা, আপনার টাইম দিতে হবে সবসময় এক্সিকিউটিভ লেভেলের সাথে। আপনার সবসময় এক্সিকিউটিভ লেভেলের সাথে আপনার টাইম স্পেন্ড করতে হবে। সো দ্যাটস ওয়াই এইভাবে আপনাকে কিছু লিডার আবার ক্রিয়েট করতে হবে যারা ওই কমপ্লেনার এবং ফলোয়ারদেরকে আপগ্রেড করতে পারে। কারণ হচ্ছে আমরা তাদেরকে ছেড়ে দিচ্ছি না এই জন্য, কারণ ফলোয়াররাও কিন্তু একসময় সাপোর্টার হবে, আবার সাপোর্টারই কিন্তু আবার একটা সময় লিডার হবে। কমপ্লেনারও চান্সেস আছে যে কমপ্লেনার থেকে সে ফলোয়ার হবে, ফলোয়ার থেকে সাপোর্টার হবে, সাপোর্টার থেকে আবার কি হবে, লিডার হবে। সো অ্যাজ এ লিডার হিসেবে আপনাকে ফিল্টারিং করে প্রতিদিন কাজ করতে হবে। ঠিক আছে? ডু নট গিভ আপ এনিওয়ান। কাউকে আমরা বাদ দিব না, এর মধ্যে কাউকে বাদ দিব না। এই যে যেমন ধরেন যে আমরা যেটা এখন ফলো করি, কাউকে দেখা যায় যে হাই হ্যালো, হাই কেমন আছেন, কেমন চলছে, এটা সেটা, ঠিক আছে, হ্যাঁ বাদ দিচ্ছি না, টাচে আছি। বাট দেখেন যে আবার কারো সাথে ট্রেমেন্ডাসলি কাজ করে এগিয়ে যাচ্ছি, কারো কেউ কেউ খুব ভালো করছে, তারা শুনছে, সিরিয়াসলি নিয়েছে, তাদেরকে আরো সিরিয়াস করার চেষ্টা করছে, তাদের গ্রো আপ। আর যারা মনে করেন যে এখনো পর্যন্ত সিদ্ধান্ত, এখন তো স্ট্রাগলিং মেন্টালি তৈরি করতে পারে নাই, যে আমার 1300 পিবি, ডু অর ডাই, আমাকে আমার পয়েন্ট করতে হবে, ডু অর ডাই 1 মাসে। আচ্ছা শোনেন, একটা সিম্পল একটা জিনিস বলি, অনেকে 1300 পিবি নিয়ে স্ট্রাগল করে, মানে 1300 পিবি করার জন্য 2টা সাবান, 2টা টুথপেস্ট, 1 বক্স কফি বেচলে যেখানে আপনার কয়েকটা 8-10টা সাবান বিক্রি করলে যেখানে 1300 পয়েন্ট হয়ে যায়, 4-5টা টুথপেস্ট বিক্রি করলে যেখানে 1300 পয়েন্ট হয়ে যায়, দেখেন যে 1 থেকে 30 তারিখ পর্যন্ত তারা স্ট্রাগল করে, আপনার 1300 পয়েন্ট করতে পারে না। দ্যাট মিনস এখানে প্রবলেমটা কোথায়, প্রবলেমটা কোথায়, হি ইজ নট সিরিয়াস এট অল। সে একেবারেই সিরিয়াস না, তাহলে সে মানুষের সাথেই তো থাকে না। মানে একজন, আপনি সমাজে বাস করছেন, মানুষের সাথে বাস করেন, আশেপাশে হাজার হাজার মানুষ, তারা দাঁত ব্রাশ করে, তারা তারা চা কফি খায়, তারা সাবান দিয়ে গোসল করে, অথচ আপনি 2-3টা সাবান, 2-1টা টুথপেস্ট বিক্রি করে, কনজিউমার করে আপনি 1300 পিবি করতে পারেন না। তার মানে হচ্ছে আপনার বিজনেস আপনি কোথায়, আপনি আপনি সিরিয়াস না। সিরিয়াস হলেই আপনি পারবেন। এই অ্যাঙ্গেল থেকে দেখেনি না, অনেকেই কিন্তু বলে বা আমার একটু সমস্যা আছে এই মুহূর্তে, আমার একটু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি, হাতে কিছু টাকা পয়সা আসলে তারপরে হইতেছে আমি বিজনেসটা শুরু করব। দেখেন দেখেন যে কি রং কনসেপ্টের ভেতর আছে। হাতে টাকা পয়সা আসলে জীবনেও, নেভার এভার, গ্যারান্টি দিয়ে লিখে দিব যে হাতে টাকা পয়সা আসলে তারপরে আমি হচ্ছে শুরু করব, তার হাতে জীবনেও টাকা পয়সা আসবে, আমি লিখে দিলাম, জীবনেও না। সে কখনো বিজনেস শুরুই করতে পারবে না, নট অনলি ডিএক্সএন, তার লাইফে সে কোনো বিজনেসই শুরু করতে পারবে না। সে যদি করে আমি আমার টাকা হাতে আসলে, আমি একটু ঝামেলার মধ্যে আছি, এই ঝামেলাটা গুছিয়ে তারপরে শুরু করব, নেভার এভার সে কখনোই শুরু করতে পারবে না। বাট কারা শুরু করতে পারবে? সেই শুরু করতে পারবে আর 100টা ঝামেলা আছে, ওই 101 নাম্বার ঝামেলাটা নিয়ে যে শুরু করবে সেই, এবং সেই সফল হবে। ঠিক আছে? আমাদের এখানে রেকর্ড কারা করছে ডিএকশনের ভেতরে, যারা, অনেকে আছে যে আপনার কি বলে, আপনার টাকার অভাবে
তারা শুরু করতে পারে না, টাকা আসলে শুরু করবে। আবার অনেকে আছে ঘরের জিনিস বিক্রি করে ডিএক্সএন ব্যবসা শুরু করছে। যারা ঘরের জিনিস বিক্রি করে ডিএক্সএন এর ব্যবসা শুরু করছে, কে করছে? আমাদের একজন ছিল, জিয়া আলম নামে এক ব্যক্তি ছিল, সে টপ আর্নার ছিল, আল্লাহ বেহেশত নসিব করুক, সে আমাদের মাঝে নাই। সে সে হচ্ছে আপনার ঘরের টেলিভিশন বিক্রি করে সে তার পয়েন্ট কোয়ালিফাই করছে। কারণ সে জানে যে এই এই বিজনেস, এই ঘরের টেলিভিশন আজকে বিক্রি করছি, এই টেলিভিশন এই বিক্রি আমাকে একটা সময় এরকম লাখ লাখ টেলিভিশন কেনার অপরচুনিটি দিবেন। তাই হয়েছে। আজ থেকে 14 বছর আগে, 14 বছর আগে, 14-15 বছর আগে সে আপনার বোনাস ড্র করছে 3.5-4 লাখ টাকা। তাহলে আজ থেকে 14-15 বছর আগে সাড়ে তিন 4 লাখ টাকা, এটার ভ্যালু কি ছিল তখন? এটার ভ্যালু কি ছিল? এখন সে জীবিত থাকলে সে ক্রাউন অ্যাম্বাসেডর এবং তার ইনকাম মিনিমাম 35 থেকে 40 লাখ টাকা থাকতো। সে আপনার হচ্ছে যে ঘরের টেলিভিশন বিক্রি করে পার্সোনাল পয়েন্ট করছে। পার্সোনাল পয়েন্ট তার জয়েনিং এর পর থেকে জীবনে কোনোদিন মিস হয় নাই। আপনি জয়েন করছেন, অথচ আপনার 1 মাসে পার্সোনাল বিবি হয় আর 1 মাসে হয় না, 1 মাসে হয় আর 1 মাসে হয় না, 1 মাসে হয় আর 1 মাসে হয় না, স্ট্রাগলিং করেন। নেভার এভার, কখনোই হতে, পার্সোনাল পিবি আপনাকে করতেই হবে, ডু অর ডাই। পার্সোনাল বিবি করতেই হবে। তাহলে কিসের বিজনেস আপনি করছেন যেখানে দুইটা মাত্র 5,500 থেকে 6,000 টাকার প্রোডাক্ট বিক্রি করলে 1300 বিবি হয়ে যায়? এটা নিয়ে আপনি স্ট্রাগল করছেন। তাহলে কি আপনি মানুষের মধ্যে থাকি না? আমরা কি মানুষের মধ্যে থাকি না? আমরা কিসের মধ্যে থাকি যে সিম্পল একটা আপনার হচ্ছে এই ইয়েটা করতে পারছি না, মানে 1300 বিবি করতে পারছেন? স্ট্রাগলিং করতে হচ্ছে আমাদের। অথচ আমাদের কারো কারো 10,000, 15,000, 20,000 ব্যক্তিগত বিবি হয় এখন। ব্যক্তিগত পার্সোনাল পিবি হয় 20,000, 30,000, 25,000 পার্সোনাল পিবি হয়। না, এটা সিরিয়াসনেস না, এটাকে সিরিয়াসনেস বলে না। আপনি যদি ডিএক্সএন বিজনেসই করবেন, আপনি যদি সিরিয়াসই হন, তাহলে পার্সোনাল পিবি হয় না কেন? 1 মাস কি করেন? 1 মাস কি করেন? সো এটার ভিতরে বিষয় আছে। বিষয়টা হচ্ছে সিরিয়াসনেস ইটস ডিফারেন্ট থিং। এটা যদি আপনার মধ্যে না আসে, তাহলে আপনার এই যে ওয়েস্টেজ হবে, টাইম ওয়েস্টেজ হবে। টাইম ওয়েস্ট, কারণ এখানে কিভাবে ডিএক্সএন এগিয়ে যাচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন। যদি আপনি ফিল না করেন, পিছিয়ে পড়বেন। পিছিয়ে পড়বেন, একটা সময় রিগ্রেট করতে হবে যে আসলে আমার ভুল হয়ে গেছে, আসলে আমি এটা, মানে কিন্তু কিন্তু না, স্টিল সময় আছে। যদি আপনার সিরিয়াসনেসটা আপনার মধ্যে আপনি গ্রো করতে পারেন, যদি বিলিভনেসটা আপনার নিজের প্রতি, নিজের যে বিলিভটা, সেটা যদি গ্রো করতে পারেন, তাহলে পার্সোনাল পিভি কখনোই মিস হবে না। আপনি আপনি যখন মাসের শুরু আসে তখনই আগে মনে মনে ভাবেন, মাই গড, এই মাসে কিভাবে পার্সোনাল পিভি করব, মানে নেগেটিভ নোট দিয়ে আপনার যদি দিন শুরু হয়, তাহলে মাসটা তো নেগেটিভ নোট দিয়েই যাবে। আপনি অ্যাকশন নেন, হয়ে যাবে। হচ্ছে না। আমাদের প্রতি মাসে মিনিমাম বোনাস কোয়ালিফায়ার বাড়ছে 500 থেকে 1,000। নতুন নতুন বোনাস কোয়ালিফায়ার বাড়ছে 500 থেকে 1,000। আপনি কোথায়? ঠিক আছে, এই হইতেছে মেইন কথা আমাদের। যাই হোক, এনিওয়েজ, আমার প্রোগ্রামের ভিতরে থেকে আশা করি আপনারা কয়েকটা পয়েন্ট পাবেন, যে পয়েন্টগুলো অ্যাপ্লাই করতে হবে। আবারও বলছি যে আপনার হচ্ছে যে যখনই প্রোগ্রাম করবেন, সেই প্রোগ্রামগুলোকে ডেফিনেটলি আপনার কি করার চেষ্টা করবেন, আপনার করবেন নোট, এবং সেগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। ঠিক আছে? সো আজকে আমার প্রোগ্রাম এতটুকুই ছিল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনার তো আশা করছি যে আপনারা কয়েকটা পয়েন্ট পাবেন যেগুলো এক্সিকিউট করতে হবে। তো এই মুহূর্তে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করছি, বাট যদি সংক্ষেপে কেউ কিছু শেয়ার করতে চান, আমাদের সাব্বির ভাই আছেন, তারপরে হচ্ছে সাব্বির ভাই আছেন মালদ্বীপ থেকে, আমাদের ফয়সাল ভাই আছেন। সাব্বির ভাই আছেন? যদি থাকেন, অফকোর্স আপনি একটু শেয়ার করেন আমাদের সাথে। সাব্বির ভাই কি আছেন? সাব্বির ভাই সম্ভবত নাই। জি, তাহলে যদি কেউ কিছু শেয়ার করতে চান, হ্যান্ড রাইজ করতে পারেন। আমি তাহলে হ্যান্ড রাইজ করতে পারেন, আমি বলা শুরু করেছি। কেউ কিছু বলবেন? কার